অবশ্যই আপনারা ফুল এক্সপার্ট হইতে আপনাদের 5টা দিন টাইম লাগবে। কারো যারা একদমই কিছু বুঝেন না অনলাইনে, সাহস কম, তাদের 1 সপ্তাহ লাগবে সবকিছু বুঝতে, এ টু জেড, মানে একজন এক্সপার্ট হতে। এই কাজ সম্পর্কে আমি যেমন জানি আপনাদের এরকম জানতে পারে এরকম টাইম লাগবে 1 সপ্তাহ মতো। ডলার একটা বিষয়, একটা জিনিস দেখেন, এই যে আমার হিস্ট্রি দেখেন, দেখেন আমি সেন্ড করছি $22.54 এমন করে, কারো 53 সেন্ট, কারো 54 সেন্ট এমন করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় দেখাইতেছে কি $22.78। এটা কিন্তু 54 সেন্ট ছিল, এটা আবার আপ ডাউন করবে। একটা বিষয় দেখেন, ডলারের প্রাইসটা সেটা কিন্তু মানে বেড়ে গেছে, কিন্তু অ্যামাউন্টটা, যে উপরে অ্যামাউন্টটা কিন্তু সেমই আছে। এই অ্যামাউন্টের যে ডলারটা, লাইট কয়েন হলো একটা টোকেন, হ্যাঁ একটা টোকেন। আমার বর্তমান ব্যালেন্স ওয়ান লাইট কয়েনও নাই, 0.63 ইয়ে আছে, 0.63 আছে, ঠিক আছে। এক পুরোপুরি এক লাইট কয়েনও নাই, ওর থেকে একটু বেশি আছে, 0.63 আছে। আমার এই পরিমাণ লাইট কয়েনের বর্তমান প্রাইস $56.86। এইগুলার ক্রিপ্টোকারেন্সির ডলারের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 3-4 সেকেন্ডে আপ ডাউন করে, বুঝছেন, বাড়ে কমে বাড়ে কমে, একটু একটু করে বাড়ে কমে। তো আমার এটাই আবার এই সেম অ্যামাউন্টই থাকবে, কিন্তু প্রাইস এটা কমতে পারে বাড়তে পারে। আমি যদি একটু খাই, এই ব্যাপারে জানা প্রয়োজন, নাহলে অনেক সময় আপনার ভয় পাবে যে আমার কাছে ছিল হলো $20, হয়ে গেছে $18, বা হয়ে গেছে $22, কেমনে বাড়লো কেমনে কমলো, ভয় পাবেন। দেখেন এটা, এই জায়গাটা 12টার সময় ছিল ওয়ান লাইট করে প্রাইস $86, ওইখানে ওয়ান হট ক্লিক করুন, ওয়ান ডে দেওয়া। দুপুর 12টার সময়, একটার সময় প্রাইস ছিল ওয়ান লাইট কয়েনের $86.17। এখন বর্তমান প্রাইস $89.18, ঠিক আছে। আপ ডাউন করে, লাইট কয়েন, বিটকয়েন, টিটকয়েন সবকিছু আপ ডাউন করে, সব কারেন্সি। তো যাদের একটু কম আছে ব্যালেন্সে আমাকে বলবেন, আমি বাকি ব্যালেন্স আবার অ্যাড করে দেব। তো ব্যালেন্স অ্যাড করার পর আমাদের কাজটা কি, আইপি কেনা। ভিডিওতে দেখাইছি, আজকে আরেকটু আবার ক্লিয়ার করতেছি। আইপি কেনার জন্য দেখেন অ্যাভেলেবল প্ল্যান, ওদের ওয়েবসাইটে ওদের সাইটে 3টা প্ল্যান আছে, সিঙ্গুলার ইউএস এন্ড ওয়ার্ল্ড ওয়াইড, সিলেক্ট ইউএস ওয়ার্ল্ড ওয়াইড, র্যান্ডম ইউএস। ওদের কিছু বোঝা দরকার নাই, আমরা কিনবো 2 নাম্বারটা, সিলেক্ট ইউএস এন্ড ওয়ার্ল্ড ওয়াইড, বা মাঝখানেটা কিনবো। যারা ভিডিও দেখছেন অনেক কিছু বুঝছেন, কিছু জিনিস হয়তো বুঝেন নাই, যেগুলো বুঝেন নাই সেগুলো এখন বুঝে নেবেন, ঠিক আছে। আর প্রশ্ন করবেন, সবসময় প্রশ্ন করবেন, যত প্রশ্ন করবেন তত এক্সপার্ট হবেন। এক্সপার্ট হলে আপনাদের লাভ, প্রশ্ন করতে ভয় পাবেন না। এখানে কানেকশন থাকবে র্যান্ডম, র্যান্ডম কিনলে কি হয়, আমরা সেলওয়ার ওয়াইফাই দুইটাই কিনতে পারবো। আচ্ছা, আইপি সেলওয়ার মানে কি, আমরা যে মোবাইল ডেটা ইউজ করি না, মোবাইল ডেটার ভিতরে আমরা হোয়াট ডটারে চেক করলে যে মাই আইপি দেখাবে, মোবাইল ডেটা ইউজ করলে একটা আইপি থাকে, আমরা যারা ওয়াইফাই ইউজ করি ওয়াইফাই আরেকটা আইপি থাকে, অরিজিনাল আইপি আমাদের ফোনের, ঠিক আছে। তো আমরা যে আইপি গুলো কিনতেছি এগুলো কিন্তু ইউএসএ নেটওয়ার্ক, ইউএসএ আইপি। তো আমরা যে আইপি গুলো কিনবো সেটা কি ওয়াইফাই এর আইপি কিনবো নাকি সেলুলার মোবাইল ডেটা আইপি কিনবো, এটা জিজ্ঞাসা করছে। আমি কিনলাম র্যান্ডম প্যাকেজ, র্যান্ডম প্যাকেজ আমি সেলুলার পাবো, ওয়াইফাই পাবো, যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে নিও, ঠিক আছে। তারপর আইপি রোটেশন, রোটেশন হইতেছে আইপি চেঞ্জ। আপনার ইউজার নেম, পাসওয়ার্ড বা নাম্বার যেটা আপনি সেট আপ করেন, সেট আপ করার সময় যে নাম্বারগুলো বসান, কোডগুলো বসান, সেগুলো সেম থাকবে ভিতরে, কিন্তু আপনার মেইন আইপি, মাদার আইপি নাম্বার যেটা, সেটা চেঞ্জ হয়ে যাবে। সেটাকে চেঞ্জ করাকেই বলি রোটেশন। আপনারা যারা আগে সার্ভে কাজ বা এগুলো এগুলো সাথে কাজ করছেন, ডেইলি আইপিতে কাজ করছেন, একটা আহ, একটা নাম্বারে একটা আইপি থাকে, পরবর্তীতে আরেকটা যদি আইপি কিনেন তাহলে আরেকটা আইপি পান। কিন্তু এই জায়গায় ওই যে যেগুলো আপনি সেট আপ করেন সেগুলা 30 দিন একটাই থাকবে, কিন্তু ভিতরে মাদার আইপি চেঞ্জ হবে, এই চেঞ্জ হওয়াকেই রোটেশন বলে আর কি। তো যাই হোক, রোটেশন টাইম কত, 30 মিনিট। এটা না বুঝলেও চলবে। আপনি এটা কানেকশন র্যান্ডম দিবেন, আর পিরিয়ড এটা 1 মান্থ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর অপারেটর, অপারেটর হলো, অপারেটরকে আমরা আইএসপি বলি। যেমন দেখেন, আমি যদি এখানে চেক করি ডট নেট,
এই যে এখানে আমার আইএসপি শো করবে, এই তো আইএসপি। আইএসপি হচ্ছে বিজনেস জোন লিমিটেড। এটা কোনো ওয়াইফাই আইএসপি নেই। আমরা যেটা মোবাইলটা ইউজ করি, তো আমি যদি মোবাইলটা ইউজ করি, আমার এয়ারটেল সিম, আমার এয়ারটেল লেখাবে, গ্রামীণ সিম গ্রামীণ লেখা থাকবে। বুঝছেন আইএসপি জিনিসটা কি? আইএসপি মানে নেট প্রোভাইডার। আপনাকে নেট কে প্রোভাইড করতেছে? আপনার আইপিটা কে প্রোভাইড করতেছে? আমি যদি ওয়াইফাই ইউজার বর্তমানে, তো আমার আইপিটা প্রোভাইড করতেছে আমার এই যে এই ওয়াইফাই কোম্পানি। ঠিক আছে? যখন এয়ারটেল ইউজ করব তখন এয়ারটেল, যখন গ্রামীণ ইউজ করবো তখন গ্রামীণ, বাংলা ইউজ করলে বাঙালি। আইএসপি মানে নেট প্রোভাইডার। এখানে তারা কি লেখছে? সরি, এখানে লেখছে হচ্ছে অপারেটর। অপারেটর আইএসপি একটাই। এখানে অনেক ধরনের নেট প্রোভাইডার আছে, আইএসপি আছে। আমরা এখান থেকে বেস্ট যে আইএসপি গুলো আছে সেগুলো ইউজ করবো। বেস্টের মধ্যে আছে আপনার স্পেকট্রাম, স্পেকট্রাম বিজনেস, তারপর আছে আপনার কমকাস্ট কেবল, কমকাস্ট বিজনেস, এটি&টি ওয়্যারলেস, এটি&টি ইন্টারনেট, ভেরিজন, টি মোবাইল। এইগুলো হলো নাম করা। তো আমি দিয়ে দেবো হইতেছে এটি&টি ওয়্যারলেস। কি কি আইএসপি কিনবেন আমি লিস্ট করে দিব। তো সবগুলো আইএসপি ট্রাই করবেন, কার কোনটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। তারপর তারপর স্টেট নেই, হ্যাঁ বিভাগ। আমি কোন বিভাগের আইপি নিব সেটা জিজ্ঞাসা করছে। যেটা সিলেক্ট না করলেও চলবে, সিলেক্ট করলেও চলবে। আমি করলাম না, ঠিক আছে, থাক, র্যান্ডম থাকুক। তারপর হইতেছে অ্যাড টু কার্ট। আশা করি সবাই ভিডিও দেখছেন, ভিডিও দেখতে কিন্তু বিষয় ঝামেলার না। আবার দেখাতেছে কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবেন। বাই ফর $25। তারপর ভাউচার কোডটা অটোমেটিক বসে পড়ছে, কারণ আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা, অটোমেটিক ভাউচার কোডটা বসে পড়ছে। তার জন্য আমরা 10% ডিসকাউন্ট পাইছি। 10% ডিসকাউন্টে $2.5 ডিসকাউন্ট, $250 উপরে ডিসকাউন্ট পাইছি। বাই ফর এটা $22.5। হ্যাঁ, কেনা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন আমাদের আইপি কেনা শেষ, এখন আমরা আইপি কিভাবে ইউজ করব। তো আমি এখন আইপি মাই প্রক্সি মাই প্ল্যান দুইটা কাজ আছে। মাই প্ল্যানে যদি যাই, মাই প্ল্যান থেকে আমরা কি করতে পারবো? মাই প্ল্যান থেকে শুধু আমরা আইপি রোটেশন করতে পারবো, আইপি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বললাম না 30 দিন আপাতত আইপি লাগবে। এই যে আইপি আপনারা এই নাম্বারটাতে সেট আপ করবেন। ভাই যা প্যানেল তার কোনো টেনশন নাই, আমি এটা চেঞ্জ করে দিব, তো অন্য কেউ ইউজ করতে পারবে না। আপনারা সেট আপ করার সময় কিন্তু এইগুলা বসাতে হয়, তাই না? এই নাম্বারটাই থাকবে 30 দিন, ফুল 30 দিন এই নাম্বারটা থাকবে। কিন্তু আপনার ভিতরে যে আইপি, এই যে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, লোকেশন চেঞ্জ হয়ে যাবে, নাম্বার চেঞ্জ হয়ে যাবে, মেইন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর সেট আপের নাম্বারটা কোনো ব্যাপার না। এইটা ঠিক রেখে ওই মাদার আইপি চেঞ্জ করে কি রোটেশন বলে। এই যে আইপি রোটেশন অফ চেঞ্জ লেখা আছে। তারপর হলো মাইক্রোক্সি, আমি রোটেশন করে দেখাবো আর একটু বুঝাই। মাইক্রোক্সি অপশন আসলে আমরা কি করতে পারবো? দুইটা কাজ করতে পারবো। একটা হলো আচ্ছা, এখানে দুইটা কাজ করতে পারবো। একটা স্টেট চেঞ্জ করতে পারবো, লোকেশন, আর এটা অপারেট চেঞ্জ করতে পারবো। আমরা এখানে যদি চেঞ্জ ক্লিক দেই চেঞ্জে, তাহলে এখানে আমার এটি&টি ওয়্যারলেস অপারেটর না, এটি&টি ওয়্যারলেস এর আন্ডারে যতগুলো লোকেশন আছে সেগুলো শো করবে। চাইলে চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করব না। তারপর অপারেটর চেঞ্জ করতে পারেন, এটি&টি ওয়্যারলেস আছে। এখান থেকে যদি আমি স্পেকট্রাম দিই, চেঞ্জ অপারেটর, হ্যাঁ দেখেন রিফ্রেশ করি তো চেঞ্জ হয়ে যাবে, অপারেটর চেঞ্জ হয়ে যাবে। এই তো 1 মিনিট টাইম লাগবে, চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে টাইম নেবে একটু, 1 মিনিট টাইম নিতে পারে। এই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন 12 সেকেন্ড লাগছে, চেঞ্জ হয়ে গেছে, স্পেকট্রাম হয়ে গেছে অপারেটর। তো আমি কিন্তু অপারেটর চেঞ্জ করছি, এখান থেকে স্টেট চেঞ্জ করতে পারবেন। আর আইপি সবকিছু সেম, স্টেট, নেম,
স্টেট অপারেটর সেম রেখে শুধু আইপি চেঞ্জ করতে হলে মাই প্লেন অপশন আসবে। মাই প্লেনে আসার পরে এই যে আইপি রোটেশন যদি ক্লিক দেই, আরেকটা জিনিস দেখাই। মাই প্রক্সিতে আপনার কি দেখাবে, এই যে পাবলিক আইপি কোনটা, এই যে এটাকে মাই আইপি আছে না, এখানে মাই আইপি লেখা, এইটাই পাবলিক আইপি। এখন দেখেন পাবলিক আইপি 76 87 162 116। হ্যাঁ, আমি যদি মাই প্ল্যান থেকে আইপি রোটেশন করি, আইপি চেঞ্জ করি, রুটেড আইপিএস, হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে। রিফ্রেশ করি, আর মাই প্রক্সি অপশনে যায় যদি পাবলিক আইপিটা চেক করি, চেঞ্জ হয় নাই, একটু ওয়েট করতে হবে 1 মিনিট। এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। 76 ছিল, লাস্টে 100 100 161 ছিল, তাই না? চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এখন আমি আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো। আরেকটা বিষয় বলতে বলা হয় নাই, সেটা হলো আমাদের আইপি চেঞ্জ করার প্রয়োজনটা কেন। আমাদের আইপি চেঞ্জ করার প্রয়োজন হলো আমরা একটা আইপি তে একটা অ্যাকাউন্ট করতে পারবো, সেইটা ঠিক আছে। আমাদের যখন আরেকটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে, তখন আমাদের আইপি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। ওই সেম আইপি তে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো না, তখন আমাদের আইপি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তখন আপনারা আইপি রোটেশন করে নেবেন, যেটা আমি দেখালাম। আপনি আইপি চেঞ্জ করে, আপনি আইপি রোটেশন করে চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন, বুঝছেন? আচ্ছা ভাই, এক আইপি দিয়ে যদি কাজ করি তো ওইটা কি পয়েন্ট মিট যাবে না? পয়েন্ট তো মিট যাবেই। আর বর্তমানে যে সাইটে কাজ করাবো সেখানে এক আইপি তে দুইটা অ্যাকাউন্ট আপনি খুলতেই পারবেন না, লগ ইনও করতে পারবেন না, সাইন আপও করতে পারবেন না। ও, আইপি আর বিষয়টা ভাইয়া শেষ। ডেস্ট্রয় কিভাবে করবো ওটা একটু দেখা দিই, ডেস্ট্রয়। হ্যাঁ, আইপি বিষয়টা শেষ। আইপি নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া যে সাইডে কাজ করব ওখানে অ্যাকাউন্ট খুলতে হবে আইপি দিয়ে। হ্যাঁ, আইপি সেট আপ করতে হবে। আপনার আইপি সেট আপ থাকে, তারপর আপনি ম্যানুয়ালি ভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলতে যা ওটা যা একটু প্রয়োজন সেটা। দেখাই দিন। হ্যাঁ, দেখাবো। এটা হলো আইপি কিনা, আইপি চেঞ্জ করার বিষয়। তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে আমি একটা অ্যাকাউন্ট খুলছি, টিকটকের একটা অফার ছিল, হ্যাঁ। তারপর যেমন দেখেন এই যে একটা গেমের অফার ছিল, একটা সাইন আপের অফার ছিল, এই গেমের অফারটা আমি একটা অ্যাকাউন্টে খেললাম, তারপর এইটাও খেলছি, এগুলো করছি। এখন আমি চাইতেছি আরেকটা অ্যাকাউন্ট খুলে সেখানে আমি সেম অফারগুলো আবার করব। তো আমি যদি এগুলো আনইনস্টল করে আবার আইপি চেঞ্জ করে আরেকটা অ্যাকাউন্ট খুললে, আবার যদি এই গেমটা নামাই, তাহলে তারা আমাকে 100% আমাকে পয়েন্ট দিবে না। কারণটা কি, আমি আনইনস্টল করে যদি আবার নামাই আরেকটা অ্যাকাউন্ট খুলে, আমাকে কয়েন দিবে না। কারণ যখন তারা প্লে স্টোর নিয়ে যাবে, তখন অফারটা বুঝবে, ওভারঅল বুঝবে যে এই মোবাইলে এই গেমটা এর পূর্বে একবার ইনস্টল করা হয়েছিল। ওদের একটা রিকোয়ারমেন্ট আছে যে ইউজারটা নতুন হতে হবে। আপনি তো নতুন আইপি তে নতুন অ্যাকাউন্ট খুলছেন, আপনি তো নতুন ইউজার। কিন্তু যখন ডিভাইসটা প্লে স্টোর নিয়ে যাবে, তখন তারা ডিভাইসটা দেখবে যে এই ডিভাইসটা এর পূর্বে একবার ইউজ করা হয়েছে আমাদের অ্যাপে, তখন তারা আপনাকে নতুন ইউজার হিসেবে ধরবে না, আপনাকে কয়েনও দেবে না। তো কি করতে হবে, এখন তো আপনার ফোন চেঞ্জ করা তো যাবে না, তাই না? ডিভাইস চেঞ্জ করা মানে ফোন চেঞ্জ করা। কিন্তু আমরা কোন ডিভাইসে কাজ করতেছি, আমরা কিন্তু মেইন ডিভাইসে কাজ করতেছি না, আমরা ভার্চুয়াল ডিভাইসে কাজ করতেছি। তো আমরা কি করব, একটু চালাকি করব, ভার্চুয়াল ডিভাইসটা রিমুভ করে নতুন একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে, তারপর আমরা নতুন আইপি সেটআপ করে, নতুন আইপি না আইপি সেটআপ করে, আইপি চেঞ্জ সেটআপ করে নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করব। তাহলে আমাদের আইপিও নতুন হলো, অ্যাকাউন্টও নতুন হলো, ডিভাইসও নতুন হলো। তখন এই সেম গেম গুলা যদি আবার ডাউনলোড করি, আমরা আবার খেললে আমাকে আবার 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 কয়েন দিবে। প্রয়োজন এবং সিস্টেমটা বুঝছেন? কেমনে রেজিস্টার করতে সেটা দেখাইতেছি। ভাইয়া ওই অ্যাপটা ডিস্ট্রয় করলে পরে আবার যা অ্যাপগুলো আগে মানে ইনস্টল করছিলাম ওগুলো আবার নতুন করে নিতে হবে। সেগুলো চলে যাবে, সব চলে যাবে।
ওকে। আচ্ছা দেখাই। ভাই এটা ডিস্ট্রয় করার পরে সেম মেইল দিয়েই এটা যদি আমি আবারও লগ ইন করি তাহলে কি হচ্ছে ডিভাইসটা আমার মানে নতুন ডিভাইস হিসেবে কাউন্ট হবে নাকি নতুন জিমেইল দিয়ে খোলা লাগবে আবার? জিমেল কোনো বিষয় না, তারা জিমেল দেখবে না। আপনার যে ডিভাইসে প্রোফাইল আইডি থাকে তারা শুধু ওটা দেখবে। আমার যে এই প্লে স্টোরে বর্তমানে যে জিমেল সেট আপ করা আছে, এই জিমেলটা আমি প্রায় 2 বছর যাবত ইউজ করতেছি, বুঝছেন? জিমেল কোনো বিষয় না। আচ্ছা ডিস্ট্রিক্ট কেমনি করে আমি দেখাই। যে দেখানো যাবেন সেটিং, সিলেক্ট মেনুতে সেটিং অপশন, এখানে তিনটা অপশন পাবেন। স্কোপ সেটিং এ যান, ঠিক আছে? স্কোপ সেটিং, মেইনল্যান্ড আইসল্যান্ড, আমরা আইসল্যান্ড সিলেক্ট করব। তারপর নিচে দেখেন, একদম নিচে ডিস্ট্রয় পার্মানেন্টলি অপশন আছে, বুঝছেন? এখানে ক্লিক দিলে তারপর ডিস্ট্রয় ওয়ার্নিং দিয়েছে, ডিস্ট্রয় কি আমি করবো? হ্যাঁ করবো। একদম লাস্ট, একদম লাস্ট। হ্যাঁ এই তো দেখেন সব চলে গেছে, একদম নতুন করে আসছে, একদম নতুন করে আসছে। আর নতুন করে আবার ক্লিক করবো। আপনারা কিন্তু অনেকে সবকিছু মনে রাখতে পারবেন না, কিছু জিনিস ভুলা যাবেন। তো যদি দেখেন গ্রুপে যে কেউ একজন একটা বিষয় ভুলা গেছে, আপনার সেটা মনে আছে, তখন একটু হেল্প করবেন। সবাই একটু টাইম দিবেন গ্রুপে, একজন আরেকজনকে হেল্প করলেন। আমি তো এরকম সময় দিতে পারি না। দেখছেন আগে সব গেম টেম সব চলে গেছে, তাই না? এখন এই সব সেট আপ করে অ্যাকাউন্টটা খুলে ফেলা। হ্যাঁ সব সেট আপ করবে। আর ভাইয়া ইউজার নেম পাসওয়ার্ড ওটা আরেকবার দেখাই যেন কষ্ট করে। ওই মেল মেসেজ করতে হবে যে ওইটা। এটা গ্রুপে নক দিও, সমস্যা নেই। কোন ইউজার নেই কিসের? ও যেটা অ্যাক্টিভ করতে বলছেন আপনার আইপিটা নাকি কি ও একটা হ্যাঁ, ওটা আরেকটা সিস্টেম আছে। একটা আছে টেলিগ্রামে যে মেসেজ করা, এখন মেসেজ করতে হইব না, একটা সিস্টেম দেখলাম ওরা যেটা দেখাই দিছে। এই যে মাই প্ল্যান অপশন আসার পরে, তো মনোযোগ দিয়ে দেখেন, মাই প্ল্যান অপশন আসার পরে আসুক এই যে, এই যে সিলেক্ট ইউএস এন্ড ওয়ার্ল্ড ওয়াইড, এখানে একটা টিক মার্কের একটা অপশন আছে, টিক মার্ক দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেখেন, ও না, কই গেল মাই প্রক্সিতে? আমাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করবেন আপনার প্লিজ, আমি মেসেজ লিখে দিছিলাম মনে হয়, সে লিখে দিই আবার। হুম, করে দিন। আপনাদের গ্রুপ কই? বেশ। বেশ। ইয়ে
যেরকম ভাবে আপনার নিচে মেসেজে আপনার মেইলটা দিবেন, অ্যাকাউন্ট মেইল দিবেন, তখন তারা আপনাকে বলবে এই যে এই জায়গায় আইপি ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করা একটা অপশন চালু করে দিবে। তখন এই যে এখানে এখানে ক্লিক দিলে ওখানে অ্যাক্টিভ করার বাটনে ক্লিক দিলে আপনার আইপি ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে, তারা দেখাই দিবে স্ক্রিনশটের মাধ্যমে ওরা কি লিখে দিবে নাকি? ওরা কি ইউজার নেম পাসওয়ার্ড দিবে নাকি না, আমাকে? ওরা আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করার অপশনটা চালু করে দিবে, যেখানে লেখা থাকবে অ্যাক্টিভ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ডিসেবল ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম বলতে আমি- ইউ, হ্যাঁ, হ্যাঁ ইউ তারপর দিয়ে আমি যে লিখে দিলাম না, এই যেরকম লেখা থাকবে, এই যে এরকম ইউ তারপর মাঝখানে চেঞ্জ হয়ে যায় পি আউট, এটা লেখা থাকবে। ঠিক আছে, যাই হোক তারা দেখাই দিবে। আমি একটু না বুঝলে বলবেন, হেল্প করবে, বা গ্রুপে বলবেন, যে বুঝছে সে হেল্প করবে। আপনারা যারা মেইল জিমেইল বসেন, হ্যাঁ gmail.com না দিলেও চলে, জিমেইলে দেখছেন অ্যালেক্স, আমি শুধু 8 পর্যন্ত দিয়েছি, 664 পর্যন্ত দিয়েছি, এটা gmail.com দিয়ে নি। আউটলুক পেন ক্রিয়েট করার কোনো সমস্যা আছে আপনাদের? ক্যাপচা সমস্যা করে মাঝে মধ্যে। সবাইকে সবকিছু কমপ্লিট, কাল গতকাল ভিডিও দিছিলাম। জি ভাই কমপ্লিট। ভাইয়া ইসল্যান্ড ডিলিট করলে তো ওই অ্যাকাউন্টটাও ডিলিট হয়ে যাবে। আপনি আপনার ফোন যদি আইসল্যান্ড আনইনস্টল করে দেন, ইনস্টল না করে যদি আনইনস্টল করেন, কোনো লাভ হবে না। ওই আপনার আইসল্যান্ডের অ্যাপ গুলো সব থাকবে, যেমন ধরেন এই যে আমার এখন ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, যে এইগুলো সব থাকবে। শুধুমাত্র রেজিস্টার করলে সবকিছু চলে যাবে, নতুন করে আসবে। আর তাছাড়া আনইনস্টল করে দিলে ফোনে আরো সমস্যা হবে, দ্বিতীয় বার হ্যাঁ, ইনস্টল হবে না। আরেকটা গুলো সমস্যা। আচ্ছা, আরো আমার সমস্যা এখন অনেক আমার এখন কি কি অ্যাপে প্রয়োজন পড়বে? কম্পিউটার। যাদের ফোনে টার্ন টেবিল আইপি সেটআপ, শুনেন, যাদের টার্ন টেবিল আইপি সেটআপ করার পরে যাদের ফোন একটু স্লো বা ফোন একটু কম দামি, আইপি ছেড়ে দেয়, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক, তারা ফায়ারফক্স বেটা অ্যাপ ডাউনলোড করে সেখানে আইপি সেটআপ করবে। এটা ভিডিও পাবেন আমার ইউটিউবে, দেখতে দিই, ইউটিউব চ্যানেলে যা একটু গাড়া দিব। এমন মানুষ দেখছি আপনাদের গ্রুপে, এমন মানুষ দেখছি যে আমি একটা আপনাদের গ্রুপে এমন মানুষ আছে যে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিছি, সে আমার চ্যানেলে সবগুলো ভিডিও খুঁজে খুঁজে দেখে মুখস্থ করে ফেলছে। আবার এমন মানুষ আছে সবগুলা ভিডিও দিয়েছি তারপর সবগুলো ভিডিও দেখা হয় নাই। তাই আপনি নিজের ইচ্ছে ভালো লাগবে, যেখানে ভিডিও পাবেন সব 5 আইপি সেটআপ ইন অ্যান্ড্রয়েড ফোন, ওবি সেটআপ, আইপি সেটআপ, ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও দেখলে আপনারা ব্রাউজারের ভিতরে আইপি সেটআপ করতে পারবেন। তাহলে ডাউনলোড অ্যাপে আইপি ডিসকানেক্ট হয়ে যাবে, সবার হবে না, কয়েকজনের হবে, হলে হতে পারে, তাদের হবে এই প্রবলেমটা, তাহলে এই যে এই ভিডিওটা দেখে নেবেন, ব্রাউজারের ভিতরে আইপি সেটআপ থাকলে সেটা ডিসকানেক্ট হবে না। আপনার একটা অ্যাকাউন্টে দুই মানে বাংলাদেশের আইপি আবার ইউএস আইপি, দুই কান্ট্রি আইপি লগ ইন করলে সমস্যা হবে। অ্যান্ড্রয়েড আইপি সেটআপ করার পরে কি আমি আবার লগইনও আইপি সেটআপ করে নিলে ভালো হবে না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড আইপি সেটআপ করলাম, তারপর আবার লগইনও আইপি সেটআপ করে নিলাম, তাতে অসুবিধা আছে কোনো? বা তার ডাউনলোড অ্যাপের পরে কোন জায়গায় যে ব্রাউজার ইউজ করবো সেই ব্রাউজারের আইপিটা বসাই দিলাম। ওই আপনার ইচ্ছা, আপনার ফোন যদি ডাউনলোডের ডিসকানেক্ট না হয় তাহলে কষ্ট করে ওখানে সেটআপ করা প্রয়োজন প্রয়োজন নাই।
আচ্ছা আমি আগে ডিসকানেক্ট করে আমি একটু আইপিটা সেট আপ করবো, আমার আইপিটা ডিসকানেক্ট করলাম একটু, স্ক্রিন শেয়ার অফ করলাম। স্ক্রিন শেয়ার অফ করে লাভ নাই, যাই হোক আমারটা দেখাই, সমস্যা নেই। আপনারা গতকাল আইপি বসাইছেন, সেই আইপির ইউজার নেম পাসওয়ার্ড ছিল না, ভিডিওতে দেখানো হয়েছে ইউজার নেম পাসওয়ার্ড সহ, ঠিক আছে। আবার এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, তো আপনাদের ওরা শিখছেন ইউজার নেম পাসওয়ার্ড কেমনে বসাতে হয়। আমাদের আইপির শুরুতে ইউজার নেম পাসওয়ার্ড এটা বাদ যাবে, ইউজার নেম সেটুকু পাসওয়ার্ড, মাঝখানে কোলন বাদ যাবে, কাট করে নিলাম, কাট করলে কাটও হয়, কপিও হয়, শেষ। এটা কোথায় পাবো ভাইয়া? হ্যাঁ দেখাতেছি তো। আচ্ছা দেখাতেছি, এই তো এখানে এরকম ভাবে বসাবেন। ভিডিওতে কোডটা বসানোর জায়গা আলাদা ছিল, কিন্তু বর্তমানে একসাথে বসাতে হয়, বুঝছেন। আর তারপর ইউজার নেম পাসওয়ার্ড কোনো স্পেস দিবেন না, শুরুতে শেষে কোনো স্পেস যেন না পড়ে, ফাঁকা জায়গা না পড়ে। গ্রুপে দেখলাম অনেকে ভালো হেল্প করতেছেন, যারা হেল্প করতেছেন আমি কিন্তু দেখতেছি কে কে হেল্প করতেছেন। সামনে কোনো সুবিধা আসলে কিন্তু সুবিধা পাবেন, ভালো স্পেশাল গ্রুপ ট্রুপ দিলে আগে আবার গেট করে দিন। আপনাদের কালকে আরেকটা ক্লাস হবে, সেই সমস্যা সমাধানের ক্লাস আজকে। কাজ শুরু করলে কালকে অনেকগুলো প্রশ্ন থাকবে, কালকে সবাই মিনিমাম 2টা করে প্রশ্ন জমা রাখবেন, সবাই সবাই। সমস্যা না থাকলে সমস্যা খুঁজে বের করবেন, সমস্যা বানাবেন, বানায় আমার প্রশ্ন করবেন। ভাই অফার লিস্ট কি এখনই দিয়ে দিবেন নাকি শুধু দেখাই দিবেন? অফার লিস্ট আজকে কয়েকটা গেম দেখাই দিবেন, এগুলো ট্রাই করবেন আজকে, বেশি না। আসলে সবকিছু শিখার আগে থাকে কিন্তু শিখা, আগে ইনকাম না। আমি একটা জিনিস বলি, আমি ট্রেডিং করতে চাইতেছি, ট্রেডিং শিখতে চাইতেছি। অনেকে আছে ভিডিও দেখে টাকা পয়সা নামে পড়ে ট্রেডিং এ, আমি নিয়ত করছি এটা জুন মাসটা, আমি ট্রেডিং এ পুরোপুরি নামবো জানুয়ারি মাসে। ভাই আর আমি এই কথা বলি, ছয় আমার এই ট্রেডিং ছয়টা এক্সপিরিয়েন্স আছে, আমার প্রায় 1600 ইউএসডি মতো ছিল, বুঝছেন। সমস্যা হলো ট্রেডিং এ যদি আপনি আপনার ব্যাকআপ লট অফ ফান্ড থাকে তাহলে আপনি পারবেন, তাছাড়া কিন্তু আপনি ভাবলেন যে আমি এখানে 1 লাখ টাকা ট্রেডিং শুরু করবো, আপনার আর কোনো ফান্ড এখানে ঢুকাবেন না, তাহলে কিন্তু এটা আপনার হয় না। আর আপনি এখানে হ্যাঁ ঠিক আছে। যতই লাভ কিছু করেন, আপনার দেখা গেছে যখন কারেকশন করবে তখন আপনার রিভাইভ করা লাগবে, আর রিভাইভ করার মতো আপনার ব্যাকআপ থাকা লাগবে। আর এন্ট্রি আমি 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 ভাবছি কি জানেন, আমি ভাবছি যে এই 6-7 মাস আমি একটু একটু করে শুরু করবো, আমার লব যাক লাভ যাক সেটা বুঝে না, শিখার জন্য 6-7 মাস সময় দেবো আমি, just শিখার জন্য। আপনি এই যে আমি শিকার মধ্যে যখন কাজ করতে পারেন। আমি আপনাকে একটু বলতে পারি যে যখন মার্কেট কারেকশন করে তখন আপনি ওইটা রিবাই করতে পারেন, মানে এমনি একটা বাই করলেন ওইটা, আবার 1 দিন বা 2 দিনের মধ্যে যখন নাকি আবার ওই 10% বা 10% ডাউন হইলো, ওইখানে 7% রিকভার হইলো, তখন আপনি এটা সেল দিলেন 7% প্রফিট, এটা করতে পারেন। তাছাড়া এখন হুটহাট করে এই কয়েন নিয়ে না, কারণ মার্কেটের অবস্থা খুবই দেখি খারাপ। কালকে অত কিছু ইউএসডি এখনো বুঝি না, অত কালকে কিছু এখনো ইউএসডি বুঝি না, শুরু করি না, just নিয়ত করছি। শুনুন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা ভাই, ওইটা পরে আজকে আমি যখন শুরু করবো তখন এগুলো বুঝবো ইনশাআল্লাহ, বোঝার জন্য অনেক টাইম নিতেছে। স্টেবল আমি কয়েন কালকে 45 নামিয়ে গেছিল ভাই। হম স্টেবল কয়েন কখনো নামে না, ওই যে আপনার লুনা কয়েন যেমনি স্ক্যাম করলো, ওই কালকে ইউএসডিটি যেটা আছে ওইটা, ইউএসডিটি মনে হয় না, ইউএসডিটি যেন আছে, তো সেটা হলো কালকে 45 সেন্টে নামে গেছে, এটা হলো আপনার USD3 স্টেবল কয়েন। হ্যাঁ ইউএসডিসি, এতে কিন্তু মানে অনেকেই মানে অনেক হিউজ টাকা লস হয়েছে, আবার যারা ওই সময় বাই করছে তাদের মনে করেন 45%। বিভিন্ন বিভিন্ন কয়েনের নামে একটু কিছু কথা কথা হতেছে আমেরিকাতে, সরকার এগুলো তদন্ত করতেছে, তো তো এগুলো একটু ঝামেলা আছে। আর যত ক্রাইম, যত মানে ব্ল্যাক মানি লেনদেন হয় সব তো বিটকয়েনের মাধ্যমে।
হয় এর জন্যই। আচ্ছা ওই যে আমি আমি যখন আমি তো যখন অনলাইনে প্রথম কাজ শিখি আমি সার্ভে কাজ দিয়ে শুরু করছিলাম। আমি 2 মাস টাইম নিয়েছিলাম। 1 মাস আমি জাস্ট ইউটিউবে ঘাটাঘাটি করছি, সার্ভে করলে কি কোশ্চেন করে কি অ্যান্সার দিতে হয় আমি খাতা কলমে শিখছি। কোশ্চেনের বেসিক কোশ্চেন অ্যান্সার গুলো আমি খাতা কলমে বানান সহ শিখছি। আমি ইংলিশে একদম কাঁচা ছিলাম, আমি তো ইংলিশ পারতামই না। ক্লাস 5 এর ছাত্র মাত্র, ক্লাস 5 পর্যন্ত ইংরেজি পড়া হয়েছে। তো আমি ইংরেজি একটু কিছুটা শিখছি, 1 মাস জাস্ট এগুলো শিখছি। তারপর আরো পরের 1 মাস শিখছি, পাশাপাশি টাকা ম্যানেজ করছি। আপনারা অনেকে বলছেন যে আপনাদেরকে যে আমি কেউ 1500 দেওয়া রয়েছেন, কেউ 2000 দেওয়া রয়েছেন, আমি যে 1000, 1100, 500 করে, যে 600 করে ধার দিলাম, অ্যাডমিনে তো কখনো এগুলো দেয় না। আমার ওখানে 2000 টাকা খরচ হয়েছিল, আমি পুরো 1 মাস টাইম নিয়ে ম্যানেজ করছি। আমার কাছে ছিল মাত্র 500 টাকা জমানো টাকা, আর ঈদের সময় শপিং করতে টাকা দিছিল। তো আমি জুতা না কিনে, তখন তো 500 টাকা জুতা লাগে, তো এখন তো ভাই 1000 টাকা লাগে, যাই হোক জুতা না কিনে সেই 500 টাকা রাখছি, 500 500 1000, আর বাকি টাকা বন্ধুর কাছে ধার নিয়েছিলাম। ধার ভাই নিয়ে এই পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই পুরো 1 মাস টাকা ম্যানেজ করছি। কারণ আমি কিসের জন্য আমি অ্যাডমিনে বলবো ভাই আমি একটু কমাই দেন, সেটা বলে লাভ নাই। আমি জানি কোন শিখতে হলে আমার সময় দিতে হইব, আর শিখতে যদি কোনো খরচ থাকে তাহলে সেটা আমি অবশ্যই খরচ আমার দিতে হইব। ওই যে মানুষের আমি বলে কমাবো বা ফ্রিতে শিখবো, ফ্রি জিনিস পছন্দ করি না, আর কমানো দরকার নাই। আমি নিজে শিখবো আমার নিজের ভালোর জন্য। কারণ আমি যতটুকু যা প্রয়োজন সেটা আমার নিজে ম্যানেজ করতে হবে। আমি 1 মাসে টাকা ম্যানেজ করছি, আর আরেক মাস শিখছি। আমার শিখছি 2 মাস এগুলা, এত ঘাটাঘাটি করছি ভাই স্যার কোন সাইট ভালো হয়, কেমনে কি কি কোশ্চেন অ্যান্সার দিতে হয় লেখা শিখছি, পেমেন্ট কেমনে, পেমেন্টটা যেটা আমাদের পেমেন্ট করবো সেটা সেল করে একটু, যেটা আমি ইউটিউবে ঘাটাঘাটি করছি। তারপর মাঠে নামছি। তারপর কি হয়েছে, সার্ভে বিষয়টা 3টা অ্যাকাউন্টে আমরা তো সার্ভে জাঙ্গিতে কাজ করছি, যারা ঘাটাঘাটি করছে না এখানে হয়তো 1 2 জন সার্ভে লাগবে নাম শুনছে, সেখানে ইউএসআই ব্যাংক অ্যাকাউন্ট লাগে, নাম্বার ভেরিফাই লাগে, সেখানে প্রায় 300 টাকার মতো খরচ হয়। আমার সেখানে আরো টাকা লস গেছে। 3টা অ্যাকাউন্ট আমি ব্যান খাইছি, 3টা অ্যাকাউন্ট হিসাব করে 300 টাকা গেলে কত হয়, 900 টাকা। আমার এমনিতে ধার টাকা, তারপর আরো টাকা ধার নিছি। আমি প্রথম 20 22 দিনের মতো কোনো ইনকাম ছিল না। 3টা অ্যাকাউন্টে 5 5 $15 করছি, 5 5 5 করে $15 করছি, জাস্ট ব্যান 20 22 দিন জাস্ট আমি ব্যান খাইছি। এই কথা শুনেন, বলতেছিলাম, যখন নাকি ফ্রি ক্যাশে সর্বপ্রথম কাজ শুরু করলাম 2020 সালে, তখন একটা অ্যাকাউন্টে 2-3 ঘন্টা কাজ করলেই 22 23 26 27 ডলার হয়ে গেত, এরকম হয়েছে। ফ্রি ক্যাশে ভাই আমি একদিন 100 ডলার উপরে করছি, একটা অ্যাকাউন্টে 60 70 ডলার করছি, এমন কি করে ফ্রি ক্যাশ বাদ, ওটা কথা না, এটা তো পরে বিষয়। আমি ভাই 20 22 দিনে কোনো সাকসেস নাই ভাই, টাকা জাস্ট ধার নিতেছি। আমি আমার কথা কি ছিল জানেন, আমি 1 মাসের প্যাকেজ নিই, 30 দিনের প্যাকেজ নিয়েছি, আমি 30 দিনই ট্রাই করবো, শেষ দিন পর্যন্ত ট্রাই করবো। আমি কিসের জন্য আমি বসে থাকবো, আমি বসে থাকলে আমার সময় যাবেই, কাজ করলেও সময় যাবো। সারাদিন ক্লাস টাস করে পড়ালেখা করে রাতে সময় দিছি, রাত 12টা 1টার সময় সময় দিছি। আমি 22 দিন পরে, 20 22 দিন পরে সাকসেস হয়েছি। আমার কথা 30 দিন ট্রাই করবো। হতাশার আমার হতাশার কোনো লাভ নাই, হতাশ হলে তো লস, হতাশ হবেন কেন, আমার 30 দিন শুধু 30 দিন ট্রাই করবো। পরে শেষের দিকে আমি কোনো লাভ তুলতে পারি নাই, জাস্ট আমার খরচ গুলা তুলছি, তারা টাকা ধার নিয়েছি, টাকা ধার দিয়ে দিছি, লাস্টে কিন্তু টাকা তুলবে। আর এখন মানুষ আছে যে 2 দিন টাইম দেই, 2টা অ্যাকাউন্ট সাসপেন্ড খাই, জাস্ট 50 50 100 টাকা নাম্বার ভেরিফাই খরচ গেছে, তাই এক হতাশ। আমাদের সাইডে কাজ করার ওখানে নাম্বার ভেরিফাই নাই। আর অনলাইনে কোনো কিছু করতে হলে প্রচুর 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 পরিমাণ রিসার্চ করতে হবে আপনার, আপনি যত রিসার্চ করবেন তত তত ভালো, তত উন্নতি করতে পারবেন। আইপি কি না এগুলা কাজ আমার কেউ শিখায় না, এরকম সব নিজে শিখছি। জাস্ট আমাকে আইপি নাম বলছে, প্রিন্টের নাম বলছে, কেমনে লোড করতে হয়, কেমনে কি করতে হয়, সব নিজে নিজেই কাটা করছে। তো কি কোন পর্যন্ত আসলাম, আইপি সেটআপ, এখন আমরা অ্যাকাউন্ট করবো তাই না। একটা বিষয় আমাদের সাইটে কাজ করবো, এটা কিছুটা অনেক মানুষ জানে বাট কাজ করে না, এটা পার্সোনাল সাইট করতে গেলে বলা ঠিক হবে কিনা। এই সাইটটা মূলত আমার, মানে আমি সাইটে আছি, আপনাদের কোনো সমস্যা এছাড়া কোনো ব্যান খাবেন না, কিছু খাবেন না, নাম্বার ভেরিফাই নাই, কাজ করবেন আর উইথড্র করবেন, আর পেমেন্টটা আমি দিব। তো নিশ্চিন্তা, এখন এরকম সুযোগ মনে ভাই করেন এই আমার কথা বলি যে মানে এটা একটা স্টুডেন্টের, এটা মানে শুনলে তার নিজে মানে গর্বের বুকটা ভরে যায় যে আমার এমনি একটা নিজস্ব সাইট আছে। এটা জি ভাই,
আবারও ধন্যবাদ ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এখন আমার ইদানিং কিছু কিছু আমার ছোট ছোট সাইট বের হয়েছে, তো ওইগুলো আবার এখন পার্সোনাল কাজ করায় না, সব বাইরে কাজ করায়। আপনার 20-30% ব্যান মারা দেয়, বাকিগুলা পেমেন্ট দেয়। ফ্রি ক্যাশ বর্তমান 40% ব্যান মারতেছে। আমার এটা পার্সোনাল সাইট, আমি কোনো ব্যান মারবো না। আর পেমেন্ট যেহেতু প্রায় 1 মাস করে দিব, যদি এমন হয় যে আপনি $100 আর্নিং করছেন, এর মধ্যে আপনার $3-4 বা $5 চার্জব্যাক আসছে, যেহেতু আমরা আইপি ইউজ করতেছি, অনেক সময় তারা চার্জব্যাক করে। চার্জব্যাকের বিষয়টা কি জানেন? তার 3 মাস টাইম নেয় আপনাদের কাছে, আমরা 1 মাসের টাইম নেই না। এর মধ্যে চার্জব্যাক করলে সেটা আপনাদের অটোমেটিক, আর এরপর যে চার্জব্যাক করে সেটা আমাদের ভরে দিতে হইব। ওইটুকু রিস্ক তো আমাদের নিতে হইব, ঠিক আছে? ওইটা সমস্যা নাই। আপনি যদি $100 আর্নিং করেন, আপনি এটা নিশ্চিত থাকেন আপনি $95 পেয়ে যাবেন। চার্জব্যাক তো আসে আমাদের, চার্জব্যাক আসলে হয়তো আপনার $103 চার্জব্যাক আসবে। ভাই এটা কোনো সমস্যা না। আপনি শিওর, আপনি 100% শিওর রাখবেন যে আপনি $100 মধ্যে আপনি $95 পেয়ে যাবেন। আপনি যদি ফ্রি ক্যাশে কাজ করেন, আপনি $100 মধ্যে $50 পাবেন কিনা শিওর, বর্তমানে করে শিওর দিতে বলতে পারবেন না $50 পাবেন। বর্তমান যে অবস্থা, যে কোনো সাইজ পারবেন না, কিন্তু এখানে পাবেন। ফ্রি ক্যাশ আপনার নাম ব্যান করলেই মিনিমাম 2000 কয়েন, 1000 কয়েন মিনিমাম উইথড্র, বাট ফার্স্ট টাইম উইথড্র 2000 কয়েন। যারা ফ্রি ক্যাশ নিয়ে ঘাটাঘাটি করছেন, শুনছেন, ওরা তো আমার কথা বুঝতেছেন। মিনিমাম উইথড্র 2000 কয়েন, বিভিন্ন সাইট আপনার 5000 কয়েন। 2000 কয়েন আপনি ঠিক আছে, কষ্ট করে, আমার জীবন শেষ কথা হয়ে গেল বুঝছেন লাস্টে। এত পরিমাণ হ্যাঁ, ব্যান আমি কখনো কিনি আমার লাইফে, এত আপনি পরিমাণ 2000 কষ্ট করে 2000 কয়েন করলেন, উইথড্র করতে নাম্বার ভেরিফাই করবেন, 50 টাকা খরচ হইব, আইপি খরচ তো আছেই। 2000 কয়েন করবেন, ভাই সময় দিলেন কতটুকু, উইথড্র করতে যাবেন, ব্যান দিবে আপনার $2 মার নাম্বার ভেরিফাই মার। এখানে তো আপনি ব্যান ভাই খাবেন না, নাম্বার ভেরিফাই নাই। ভাই একটা প্রশ্ন আছে। আচ্ছা, এটা আপনার ফ্রি ক্যাশের তো একটা সাইট তাই না? হ্যাঁ, তা ধরেন যদি ফ্রি ক্যাশটা ব্যান খায় তাহলে আপনার সাইটটা কি ব্যান হবে নাকি? আর সাইটে ব্যান করবে না, সাইটে ব্যান করবে। ও মানে আপনি কি শুনলেন ভাই? না, আমি বুঝে নাই শুনছি ঠিকই ভাই, আমি শুনছি ভাই, ঠিকই, যেহেতু ফ্রি ফ্রি ক্যাশের ক্যাশের একটা অ্যাকাউন্ট, সাইট খুলছেন এই জন্য বলতেছি। ইউজারদের অ্যাকাউন্ট ব্যান হয়, ইউজারদের অ্যাকাউন্ট ব্যান হয়, সাইটটার ব্যান হবে না। ও মানে আমাদের যদি ইউজার অ্যাকাউন্ট ব্যান হয় তাহলে কি করবো আমরা? ইউজার অ্যাকাউন্ট আপনাদের ব্যান আমি করবোই না, ব্যান করবো কে? ও, আমি ছাড়া কেউ না। হ্যাঁ, ঠিক আছে, ওটাও তো ঠিক। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ। মানে আমি শুধু এইগুলো নিয়ে পেমেন্ট করার আগে, আমি শুধু হ্যাঁ, পেমেন্ট করার আগে দেখবো যে কি ধন্যবাদ পরিমাণ ভাই। চার্জব্যাক আসবে। চার্জব্যাক হ্যাঁ, তেমন একটা আসে না, দেখবো কি পরিমাণ চার্জব্যাক আসছে। কারণ চার্জব্যাক যদি আচ্ছা আপনার $100 মধ্যে $3 যায়, তো $3 মাইনাস খাবেন, আচ্ছা ভাই, মানে খাবো, ওটা $5 সমস্যা নেই, যাবে। ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা না। চিন্তা হচ্ছে যদি ধরেন আমি মারা খাই বা ব্লক যদি হয়ে যায়, অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সব শেষ। ওইটা আমরা চিন্তা করি। হ্যাঁ, চার্জের একটা আপনাদের সমস্যা ভালোভাবে নেই। কাজ করা, কেমন হ্যাঁ, ভালোভাবে কাজ করতে হবে সেটা শিখাই দিব আজকে আর কালকের মধ্যে। হ্যাঁ, আর ঠিক যখন আছে। ভালোভাবে কাজ করবেন কোনো টেনশন নেই। হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ। সাইটটা হবে তো আপনার যে সাইডে আমাদের প্রথম গ্রুপ, এই সাইডের গ্রুপ, এমনিতে আমার এটা নিয়ে আমার গ্রুপ কয় নাম্বার, এটা 45 নাম্বার গ্রুপ আমার, অল গ্রুপ থেকে। তো তোমার এই সাইডের 2 নাম্বার গ্রুপ এটা। জি, আর গ্রুপে স্টার্ট হয়। একটা বিষয়, একটা অনুরোধ, যারা ফেসবুকে একটু দাদাগিরি করছেন, হয়তো গ্রুপে এসে নাম শুনছে, একটু ভাইরাল করছিলাম বাইরে কিছু একটু ইউজারের জন্য, বা কখনো ভাইরে বইলেন না যে সাই বাংলাদেশি ওনার, বাইরে বইলেন না। এখানে ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেন হয়, ই হয়, রিস্ক বুঝছেন, এটা বইলেন না। ঠিক গ্রুপে আছে এসে ভাই, কাজ করেন, এটা কার সাইট কি সাইট দরকার নাই। ভাই বলতে পারেন যে আমার কাছে কাজ শিখেন, কিন্তু আমরা সরাসরি সবার সাইডে ওনারের কাছে সবার শিখি, উদ্দেশ্যে কখনো বলতে এটা যে সবার উদ্দেশ্যে এটা, কারণ এটা চলে গেলে ভাই আমরা ভাইকে হারাই ফেললে কিন্তু আর দ্বিতীয়বার এই অপরচুনিটি মিস করে ফেলবো। কারণ জি ভাই, হ্যাঁ, 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 অফারটা এখন মিস হয়ে যাবে দেখেন, আমাদের। হ্যাঁ ভাই, মনে রাখি এটা কিন্তু রেয়ার সাইট, এমন কিন্তু আর কোথাও সুযোগ পাবেন না। এটা মনে করে আপনারা কাজ করিয়েন। ভাই, এখন ভরসাটা আপনাদের এবং আমাদের উপর, বুঝেন নাই? ভরসা যে যত রাখবে উন্নতি ততই কাছে আসবে। হম, এখানে আর দেখেন যদি ভাই কেউ পড়ালেখা করতেছে, এইখান থেকে সাকসেস হয় তো সাইডে আরো বেশি অফার যে গুলো আছে সেগুলো অ্যাড করবে, দেন হ্যাঁ, আরো এই যে বেশি আউটপুট দেবো। এখন আসলে ইউজার কম দেখে সব অফার আসে না, বড় বড় অফার আসে না, যেগুলো সম্ভব নিয়ে আসছে। এগুলোর মধ্যে আপনি $5-6 হলে তো চলবে, তাই না? এর বেশি তো দরকার না। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। বর্তমান সময়। এখানে অনেকে আছেন যে পড়ালেখা করতেছেন, অনেকে আছেন চাকরি করতেছেন, অনেকে আছেন বেকার, বিভিন্ন মানুষ। যারা চাকরি করতেছেন,
বা ভাই পড়ালেখা করতে ভাই পরিকল্পনা আমি থাকলে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে এখন ব্যর্থ। অ্যাডমিশন পরীক্ষা দিছি, রেজাল্ট আসছে, কোনো জায়গায় চান্স হয়নি, এখন বাসায় বসে আছি। অনার্সের কোনো অ্যাপ্লাই করি নাই, কি করব শুনুন, আপনি বলেন। আপনি এই আপনি যদি জন্যই 5-6 মাস পরেও 5-6 মাস পরেও যদি চাকরি পান, কাজ অনেক চাকরিজীবী এখানে কাজ করে আমি জানি, কিন্তু ঠিক মানে আছে ভাই, আমি তো এখন তো বললাম আমি হয় না, বেতন অ্যাডমিশন। দিয়ে হয় না, পার্ট টাইম সময় দেয়। যাই হোক, যদি আপনি কাজ নাও করেন কিন্তু আপনার কোনো ভাই বা কোনো ফ্রেন্ড, তখন কিন্তু আপনি নিজে বলবেন যে ওখানে কাজ করেন। এখন আপনি ভালোভাবে কাজ করবেন, সব ঠিক করবেন, সাইড আরো উপরে উঠবো। আপনি যখন আরো সাইডটা বড় হবো, তখন ওই বড় হওয়ার সুযোগ আপনি নিজে না পাইলেও আপনার কোনো ভাই পাবে, আপনার কোনো ফ্রেন্ড পাবে, তাই না, যাদেরকে আপনি হ্যাঁ হ্যাঁ ঢুকাবেন। ঠিক। হুম। আপনি যে 1 বছর পর আপনার কোনো একটা ছোট ভাইকে ঢুকান, খালাতো ভাই, যারা ভাই, ওরা তো সেই সুযোগটা পাবে সাইড ঠিক করে চললে। আর একটু চালাবেন আপনারা, কাজই করবেন আপনারা। grokers.io সাইটটা এইটা জাস্ট নর্মাল ভাবে ডিজাইন করা হয়েছে। জানুয়ারি থেকে একদম সাইটটা আবার নতুন করে ক্রিয়েট করবো, নতুন করে বানাবো, নতুন ডিজাইন, নতুন সবকিছু। ফ্রি ক্যাশ পড়ে যাবে ইনশাল্লাহ। বিকাশ তো ওখানে তো বিদেশি সাইট না, ওরা তো কোটি কোটি টাকা ইনভেস্টর। ওদের কাছে ভাই আমরা বিদেশি, আমাদের কাছে না হয় ওরা বিদেশি, বুঝেন না? আমি ভাই, আমার এই সাইটে কয়জন ইনভেস্ট করছে? খালি একজন, তাও কিছু টাকা মাত্র, কিন্তু সব টাকা আমার। আমি জমিন বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে আসছি গ্রামে, ওই টাকা দিয়ে সাইট চালাইতেছে, আপনাদের পেমেন্ট করতেছে। অফার পেমেন্ট গুলো আমার 2 মাস করে, বুঝছেন? আমি আপনাদের তো 1 মাসের কথা বলছি, আমি আপনাদের 1 মাস করে পেমেন্ট দিয়ে দিব, কিন্তু অফার পেমেন্ট করে 2 মাস পরে। যাই হোক, আমার তো ইনভেস্টর না, ইনভেস্ট থাকলে আর বড়, তবে বড় একটা টার্গেট আছে, সময় লাগবে, সব সময় ব্যাপার। আমি জানুয়ারি পর থেকে ভালো কিছু ইনভেস্ট করবো, আরো কিছু ভালো ইনভেস্ট করবো, কিছু ইনভেস্টর দেবো। আচ্ছা, এখানে যে রেজিস্টার ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো আপনার পারবেন, হয়তো মিনিমাম বিষয়। রিকাশ নিয়ে মনে হয় 2টা ভিডিও আছে, অন্য মানুষরা ছাড়ছে, আমি একটু ভাইরাল আচ্ছা ভাই, করছিলাম। আপনার সাইটটা বুঝছি একজন ভালো, মানে আমি একটা ভিডিও দেখছিলাম, সে বললো যে সাইটটা আমাদেরই, তো ওইটা চ্যানেলের সাথে আপনার চ্যানেল মিলল না, সে ভাইরা বললো যে আমাদেরই, মানে এমনি বললো আর কি। একটা ভিডিও আছে, দেখেন। ভিডিওর কমেন্টে বলছে কমেন্ট না, আপনার ভিডিওর মধ্যে বলছে যে এইটা সাইটটা, এটা আমাদের সাইটটা, মানে এটা পার্সোনাল সাইট আমাদের, তো এটা আপনার কাজ করতে পারেনি, 1 মাস পেমেন্ট হবে না, এরকম একটা মানে ভিডিও দেখলাম আমি গতকালকে আর কি, রিসার্চ করতে যায় আর কি দেখলাম, এমনি সার্চ আচ্ছা, করছিলাম। ভিডিওটা পাইলে আমাকে দিয়েন তো আবার, কে বললো এই কথা? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইউজার নেম দিবেন। আপনারা ইউজার নেমটা আপনাদের সাথে মিল রাখার চেষ্টা করবেন। যেমন আমার মাহাতি না, মাহাতি 123, ঠিক আছে, 1 2 3, পরেরটা দিন মাহাতি 124 দিন। আচ্ছা, যাই হোক, ইউজার নেম বেশি তোমার একটা বিষয় না। আরেকটা জিনিস করবেন, সে কি করবেন, এইচ দিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার ইউজার, আমার গ্রুপের ইউজার। অনেকে বাহির থেকে কাজ করে টুকটাক বর্তমানে, মান্থলি পেমেন্ট নোটিস করার পরে আর কেউ আর কি বাহির থেকে আমার কাজ করে না, তাও কয়েকদিন করে। এই যে লাস্টে এমএস দিয়ে দিবেন ইউজার নেম শেষে, তাহলে আমি বুঝবো যে আমার ইউজার, আমি ইউজার পরিবেশ সম্ভব সাব দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাকাউন্ট করবে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। কেউ টেমমেল ইউজ করবেন না, আউটলুক, জিমেল, ইয়াহু এগুলো ইউজ করবেন, রিয়েল মেল ইউজ করবেন, ঠিক আছে? টেমমেল ইউজ করলে পেমেন্ট পাবেন না, তা আমাদের প্রবলেম করে ওভারঅল থেকে। ভাইয়া আমার যে জিমেল আছে ওইটা দিয়ে খুললেই তো হবে, তাই না? আপনার আউটলুক খুলে নেবেন বা জিমেল খুলে নেবেন, ভাইয়া ইউএস জিমেল দিয়ে করলে হবে আউটলুকটা? যে কোনো জিমেল, বাংলাদেশি জিমেল হলেও চলবে, আউটলুক বাংলাদেশি আউটলুক হলেও চলবে, সমস্যা নাই। এখানে মূলত ভালোভাবে কাজ করতে হবে, আর কিছু না। পাসওয়ার্ড দিবেন, ভাই জীবন আটক। মানে আউটলুকে আমার ইউএসএ জিমেল আছে, ওইটা দিয়ে যদি এখানে অ্যাকাউন্ট খুলি কোনো সমস্যা হবে নাকি? না, সমস্যা নাই। ভাই প্রতিবার কি নতুন মেইল অ্যাকাউন্ট লাগবে, না এক মেইল দিয়ে অনেক কাজ করা যাবে? এক মেইল ব্যাক অ্যাকাউন্ট। একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করলে ডেইলি কত টাকা ইনকাম করা যাবে, মানে কত ডলার? আচ্ছা, আমি কাজ শেষ করে আপনাদেরকে বলতেছি।
আইপিটা আরেকজনকে দিছি, তো আমি তাদের কাজ করার সুযোগ পাই না তেমন একটা। আইপিটা আরেকজনকে দিছি, এক আইপিতে দুজন ঢোকা যাবে না। এই, হ্যাঁ, আচ্ছা, এক আইপি দিয়ে ধরুন আপনি যে সাইটটা ইউজ করা ওইখানে কাজ করা যাবে এবং কি ফ্রি ক্যাশেও কাজ করা যাবে তাইলে? হ্যাঁ, ফ্রি ক্যাশে পারবেন, তবে এই সাইটে আপনি দুইটা কাম করতে পারবেন না। মানে আইপি একটা আইপি দিয়ে আপনার দুইটা সিডি কাজ করা যাবে নাকি? নাকি আলাদা আলাদা আইপি দিতে হবে? হ্যাঁ, চারজন সেম অফার, একই সেম অফার তো অফার বিভিন্ন থেকে সাইট সেম থেকে অফার করলে পেমেন্ট একই হবে। মেইল দিয়ে তো করা যাবে না। এক মেইল দিয়ে সেম, করা যাবে না? সবই করা যাবে, শুধু সেম অফার থেকে সেম অফার করা যাবে না। দেন আইপি একটু চেঞ্জ করলাম, এআইপি দিয়ে এই ভিতরের মেইন আইপি দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমি জানি যে এই লোকটা করছিল, বড় লোকটা করছিল। একটা মিনিট ওয়েট করি, আইপিটা চেঞ্জ করো, হ্যাঁ? আচ্ছা, আপনার ওই প্রশ্ন উত্তরটা দেই, যে ভাই ভিডিও রেকর্ড করতেছেন, আপনার কি ভিডিও রেকর্ড হইতেছে অলরেডি, রানিং আছে? ভাই এটা আমিও ভিডিও রেকর্ড করছি, সমস্যা নেই। ভাই রানিং আছে। তোমার আছে না যে 30 মিনিট বা 1 ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যায়? আমারটা অফ হয় না, আমার আমি হলো মেন ভাই টপিক আমার অলরেডি 55 মিনিট চলতেছে রেকর্ড। শুনেন, আমিও রেকর্ড করতেছি। আচ্ছা, বুঝলেন, বললেন যে একটা অ্যাকাউন্টে কত করবেন, একটা অ্যাকাউন্টে তো ভালো কিছু অফার দেখাবো, সেগুলো দেখে দেখে করবেন, গেম গুলো করবেন, অফার গুলো অ্যাপ্লাই করবেন। আপনাকে $3-4 আমি অফার দিলাম, আপনি যদি এর মধ্যে 2 যদি করতে পারেন, যেটা আপনার যদি করা সহজ, সময় কম লাগে, সবগুলো অফারের মধ্যে এই কয়েকটা অফার করলে আপনার সময় কম লাগে, এই কয়েকটা অফার করলে আপনার $2 হইতেছে। হ্যাঁ, এখন যদি আপনি ওই $2 করে আইসিএম রেজিস্টার করে আবার নতুন করে সেটআপ করে আইপিটা চেঞ্জ করে সেটআপ করে নতুন অ্যাকাউন্ট খুলে ওই সেম অফার আবার করতে পারবেন। তারপর আবার রেজিস্টার দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খুলে আবার সেম অফার আবার করতে পারবেন। আপনি 3টা অ্যাকাউন্ট খুললে কিন্তু সেম কয়েকটা অফারেই আপনার $6 হয়ে যেতেছে। একটা অ্যাকাউন্টে খুঁটে 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 $500 করার থেকে আপনি $1.5-2 পার অ্যাকাউন্টে করবেন, আর সময় বাঁচবে, বা আপনার কাজ করতে সহজ হবে, বুঝছেন? এগুলা নিজেরা তালাই করতে হবে। এমন এমন অনেক ইউজার আছে আগের গ্রুপে, যে একটা অ্যাকাউন্টে $1 করে দিনে 5টা অ্যাকাউন্ট করে $5। যেমন একটা গেম খেললে $1 দিতেছে, প্রত্যেক অ্যাকাউন্টে সেম গেমই খেলে $5 করে ফেলতেছে, দিনে $500 করে ফেলতেছে। আর কালকে ক্লাসের পূর্বে সবাই মিনিমাম $2 করে উইথড্র করবে, মিনিমাম। তারপর কালকে আরো অফার টফার দেখাবো, আজকে অফার দেখাবো না তেমন একটা, কালকে দেখাবো। আজকে সব ট্রাই। ভাই প্রথম দিন অ্যাকাউন্ট ইনকাম, ভাই আমি একটা গুরু গেছি অ্যাকাউন্ট করছি, কিন্তু আমার কোনো ভেরিফিকেশন এটা করা লাগে না। ভেরিফিকেশন অফ করে রাখছি বর্তমানে, ও, ঠিক আছে। অন করবো, দেখি কয়েকদিন পর অন করবো। একটু সমস্যা হয়েছিল, ভেরিফিকেশন লিঙ্কটা পেতেছি না, তার জন্য বিশেষ করে। আচ্ছা, এম এস বরাবর এমএস দিয়ে দিবেন, মেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন কেমন, আপনার একটা মানে বড় হাতের ছোট হাতের ইংরেজি অক্ষর মিলায়। তো আমি এমটা দিলাম বড় হাতের, MASGI। হ্যাঁ, তারপর দিবেন 1 2 দিবেন, 1 2 3, তারপর $# কিছু দিয়ে দিবেন, আমি একটু ডলার দিয়ে দিলাম। মিনিমাম 8 ডিজিট হতে হবে, 8 ডিজিট হতে হবে, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট। আইপি চেঞ্জ হয় নাকি? ওরে,
নমস্কার, একটা মিনিট আমি একটু স্ক্রিনশট অফ, এক মিনিট। রেজিস্ট্রেশন সাকসেস, অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে উপরে আপনারা আর্নিং হিস্ট্রি দেখতে পারবেন। ভাই এখান অনেক থেকে 3000 কয়েন উইথড্র করছে ভাই। এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন, এই যে এমএমওয়াল থেকে বাইকার চ্যালেঞ্জ গেমটা খেলছে 285 পয়েন্ট ইউজার নেম সহ। তাহলে কে কি করছে দেখেন, পিসিমি পিসিএইচ একটা অফার $1/2 56 ভাই যে এমএমওয়াল। এগুলো তো আপনার ইউজার নয়, এগুলো তো পিছনে এমএইচ দেয় না। হ্যাঁ ইউজার নেমের পিছনে তো এমএইচ দেয় না, এগুলো তো আপনার ইউজার না। আমার ইউজার, অনেকে দিয়েছে না, অনেকে দেয়, অনেক কোনো গুরুত্ব দেয়নি এই বিষয়টা আগের গ্রুপে। গ্রুপে বলে দিব আপনারা এমএইচ দিবেন, সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আচ্ছা বাইরের দেখেন, কয়েকজন ভিডিও দিল সেটা আপনি বুঝতে পারবেন ইজি হবে আপনার। এই যে payment are automatically sent on the first week of next month. For example, all June withdraw will be confirmed in the first week of July. Payment will be automatically sent to the payment address provided by you. So be careful, never change, remove, cancel or lose the payment address. এই বিষয়টা আমি পুরো বুঝতেছি। এটা একটা নোটিশ দিয়েছি যে প্রত্যেক মাসের নেক্সট মাসের প্রথম সপ্তাহে আগের মাসের ফুল পেমেন্ট করা হবে। ওটা ইউজার দিচ্ছে, ওটা দেওয়ার পরে বাইরে ইউজার নাই কোথাও। এই যে তো ভাই এগুলো $5 নিচে কি উইথড্র দেওয়া যাবে না? $1 মিনিমাম $1। ও মানে 1 মাস ধরে ওটা কি দিতে হবে নাকি? যদি একটু তাড়াতাড়ি দিতেন আর কি। আপনাদেরকে পেমেন্ট করবো আমি কিছু $30 মতো পেমেন্ট করবো নগদ, তারপরে বাকিগুলা মাস শেষে পাবেন। আচ্ছা মানে আচ্ছা, এমবি কেনার টাকাটা এইটা একটু দিবেন। হ্যাঁ হ্যাঁ ওইটাই, আপনি কিনছেন, অনেকে ধার করে কিনছেন, তো আইপি ওইগুলো তারপরে ওইগুলা। এমবি, হ্যাঁ ওইগুলার একটু টাকা দিলে তাহলে একটু আগে যায়। হুম, এই দেখেন এখানে অফার অল, এগুলো অফার অল, এগুলো ভিতরে আছে। আপনার মন লিক্স, লুটাবলি, এমএমঅল, বিটলেটটা একটু প্রবলেম আছে, সঠিক রেট করা হয় নাই। রিগলাম, মেটিক, অনার্স, অ্যাটলান্টন সবথেকে বেশি কাজ পাবেন এমএমঅল আর মন লিক্সে। আর লুটাবলিতে তিনটা অফার সবচেয়ে বেশি কাজ পাবে। ম্যাক্সিমাম মানুষ এমএমঅল এ কাজ করতেছে। এই দেখেন এমএমঅল উপরে দেখেন অফার নেম লেখা আছে, এমএমঅল এমএমঅল। এখান থেকে আপনি অফার দেখে নেবেন, কে কোন জায়গা করতেছে না করতেছে সেটা দেখে ট্রাই করবেন। অফার নেম, অফার নেম দুইটাই কিন্তু আছে। যেমন দেখেন, যেমন দেখেন এই যে এই গেমটা বার করবো, বার্কার চ্যানেল 3D এমএমঅল, ঠিক আছে। তারপর আছে আপনার পিসিএইচ 67 এমএমঅল, কাউন্ট এন্ড বাউন্স, এইটা অফার বের করবো এমএমঅল। এই তিনটা অফার আগে করে গেলাম, আমি এটা খুঁজে বের করবো এমএমঅল। প্রচুর এত ধৈর্য নাই আমার। আপনার ফোন চার্জ নাই তো স্লো হয়ে গেছে মেবি।
আগে আমি বলে মিস ফিলেস ছিল $3 লেভেল 3 তে গেলে প্রায় $3 মতো দিয়ে দিত অফারটা দেখি না। মিসপ্লে। এটা ইসল্যান্ডে হয় না, অবশ্য মেইনল্যান্ডে হয়। অনেকই করছিল আমার সাইটে, আমার সাইটে 5 মিলিয়ন ছিল মেবি। ওই যে 1500 কয়েন টিকটকটা কি দেয় নাকি ওটা অনেকে না পায়। একটু মিস দেয়। যে 3টা অফার টার্গেট করে আছে 3টা অফার দেখি করে আছে। ওই যে মিসপ্লে দেখানো কত লেভেল এটা? 3। 3 লেভেল না? এটা খুব ভালো একটা ঘোড়া, আমার অনেক ফেভারিট একটা ঘোড়া এটা। করবেন না, কিছু করবেন না। তুমি 2টা করলে $500। আচ্ছা, যে অফারগুলো টার্গেট করে আছে সেগুলো আগে দেখি। আর কিছু অফার আমি রেখে আসলাম, সেগুলো করে দেখাতেছি। আজকে আমি একটা অফার স্ক্রিনশট দিব, ওটা গেমে ট্রাই করব। চায়না অফার কালকে দেখাবো না? একটা গেম এই আছে ফ্যাশন বেড না, সরি 35 লেভেল 800 কয়েন। 35 লেভেল বলছে না, 35 শেষ করে 36 খেলবেন, 36 লেভেল শেষ করবেন। এই যে বুমপপটা খেলবেন সবাই, বুমপপ কয়েন দেয়, এই যে বুমপপ। এইগুলো জনপ্রিয় অফার আমার সাইডে, তাহলে মানে এইগুলাই করে বাম্প অফ ফ্যাশন বোতল এগুলো। এই যে ওয়াটার কালার 65 লেভেল করে পারবো না, 65 লেভেল করতে টাইম লাগবে, প্রথম ফার্স্ট টাইম টাইম না, লাগে। তো ভিডিও দেখে স্কিপ করা যায়, সময় লাগে না, যারা বুঝে তাদের সময় লাগে না। যে এগুলো চালাতে কি দেখছেন? ফুটনেস তো অনেক টাইম লাগে শুনছি, তবে $1 কম কি, 100 টাকা দিব, মাইনা দিব, তাহলে সারাদিন ট্রাই দিবেন, দেখে কত করতে পারেন। মিনিমাম $2 করতেই হবে কালকে, ক্লাসে। আচ্ছা, একটু ছোট করে বললেন যে যে ফার্স্ট হবে তার জন্য একটা কিছু ব্যবস্থা করা যাবে। আমার নজরে থাকবে এক্সপার্ট হিসেবে। ঠিক আছে। গেম হানটা কতক্ষণ লাগে জানি না, এটা আছে যে ব্যাপার পাই দিয়ে ভাই গেম হান্টারে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। তাহলে যেটা আগে করবো। ভাই বুঝবো কেমনে যে কোন গেমটা কতক্ষণ টাইম লাগবে খেলতে হবে এর জন্য? ওইটা আপনি খেলে দেখতে হবে। খেলে আপনি এটা হলো যার এক্সপেরিয়েন্স যেমন। আজকে গেম খেলতে আপনার যে গেমটা আপনার 1 ঘন্টা লাগবে, কালকে ওইটা খেলতে আপনার 30-40 মিনিট লাগবে। কারণ প্রথম যে একটা জিনিস খেলতে হবে ওটা আপনার সময় লাগবে, শিখতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। 2 দিন পরে দেখবেন আপনার মুখস্থ পারবেন। কতগুলো গেমের স্ক্রিনশট দিতে, যেটা আপনার সহজ হবো মনে হবো সেগুলো আপনি নেক্সট ডে থেকে করতে থাকবেন। কালকে সবগুলো ট্রাই দেবেন, সব ট্রাই দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে।
এই মলে অনেক অফার আছে, এই মল মাদার। বা এটা শুধু এটা মাছ এই মাথা আচ্ছা সিপিএ ওইটা কিভাবে কাজ করে? 300 আসসালামু আলাইকুম মেহেদি ভাই। সিপিএম এর বিষয়ে সাইন সম্ভবত। হ্যাঁ ভাই। মেহেদি ভাই, হ্যাঁ ভাই। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভাবি কেমন আছে? ভালোই ভালোই। আচ্ছা হ্যাঁ ভাই, ভাই, বড় বড় যে অফার দেখা যাচ্ছে, ধরেন কোলিবুলেশন এটা দেখলাম 2600 প্লাস পয়েন্ট, ওগুলা কি করা যাবে না? না রে ভাই, উল্লেখ করলে আনি পাইতা না। ওই যে 26 25 এগুলো দেখতেছে, হ্যালো ফিশ ফ্রেশ। কোডিউলেশন হ্যাঁ হ্যাঁ 1000 লেভেল। কেমন খেলো একটা লেভেল খেলতে খেলতে আপনি বুইড়া হয়ে যাবেন ভাই। এক মাসে পুরো রিভিল তো দিতে হবে। এই যে দেখাল ভাই, আগে ছোটগুলো ট্রাই দেন, ওইগুলো তো মেলা লেভেল এমনি পাওয়া যায়। ওই লেভেল অনুযায়ী খেলতে হবে। হ্যাঁ আচ্ছা অনেকগুলো দেখালাম, আর কত ধারণা বাকিগুলো পরে আপনার নিজে বের বের করে নেবেন। সাইন আপ করার পর আছে, আমরা একটা সাইন আপ ট্রাই করি, এটা ভালো লাগে। পয়েন্ট যদি এটা 3 দিনের মধ্যে একবার দেয়, সাইন আপ করার পর 50% চান্স থাকে পয়েন্ট পাওয়ার। গেমগুলো আপনি প্রায় সবসময় পাবেন। সাইন আপ যেগুলো সেগুলা সাইন 50% আপ চান্স করলে পয়েন্ট পাওয়ার। ইনফরমেশন না cannot be checked by আইপি টাইম নিতেছে। অফারটা নাই, এসএসডি নাই। ঘর গেম চেনা পারে। কেমন আমরা দেখাই দিই। হ্যাঁ একটা গেম দেখাই দিই। মেহেদি ভাই, আপনার বাসা কোথায় ভাইয়া? জামালপুর। জামালপুর কই যে এই দয়া মেমোরের পিছনে নাকি? না গেট পাওয়ার খানা। ও, দয়া মেমোরের পিছনে আবার একটা এলাকা আছে, মাঝে মধ্যে ভাবি আপনি ওইদিকে থাকেন কিনা। ভাইয়া আমি লিখন, চিনছেন? হুম আপনার ক্লাসে চিনলাম। অ্যাড হইলাম, দেখি কেমন ক্লাস হইতেছে। ভালোই ক্লাস মাশাআল্লাহ। এখানে তো প্রায় সবই আছে ফ্রি গ্যাসের মতো। সে গেমটা সার্চ করতে বলছে, দেখি অফারটা আসছে কিনা। এই অফারটা আগে করতাম অনেক। আগে তো ট্রেন্ডিং এ অফার ছিল এইগুলা, তারপরে ওই যে গেম 2 জিবির একটা গেম আসে ওগুলা। জি আচ্ছা, রাইট। আরে প্রবলেম করতেছে। ভাই এই যে আই প্রক্সি দিয়ে কি টাইম ল্যাপ গুলো হয়? মানে হ্যাঁ চ্যানেল আইপি গুলো দিয়ে, এই আই প্রক্সি যে আইপি গুলো আছে এগুলো দিয়ে কি টাইম ল্যাপ গুলো হয় নাকি? এটা তো টাইম অফারটা ল্যাপ, অ্যাভেলেবেল। টাইম ল্যাপ বলতে আপনার যেগুলা হলো প্লে টাইম মিনিটে যে কাউন্ট, যে ইগুলা আছে ওইগুলো কি হয় নাকি এই আইপি গুলো দিয়ে? লেট টাইমে তো মতো নিউজিল্যান্ডে হয়। লেট টাইমে গুলো আইসল্যান্ড হইতে চায় না। আচ্ছা যেমন একটা গেম নামাই, হ্যাঁ এই গেমটা নামে দুইটা প্লে করি, একটু দেখাই দিই।
ভাই আমি পিসিএইচটা পাইছি, এটা একটু দেখি কি হয়, পাই কিনা ভাই। ওই যে পয়েন্ট সাইন আপের অফার না 50% চান্স, একবার দেয় আর একবার দেয় না। আমার সবগুলো অফার এমন করতেছে না। ভাই ঘুমে ধরছে এক একজনের জিমে। a.google.com এ চলে গেলে ভাই আর কাজ হবে না। আইপি তে ঝামেলা নাই তো? আইপি তে ভাই আপনার টাইম তো সম্ভবত মনে হয় ঠিক নেই, টাইম জোন। ভাই যদি ঠিক মতো এগুলো কি চেঞ্জ করা লাগবে নাকি? লোকেশন আছে, তারপরে আপনারা টাইম চেঞ্জ জোন, করে কাজ ডেট করবেন, টাইম। চেঞ্জ করে কাজ করবেন। কালকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। কালকে প্রশ্ন উত্তর শুধু, আর কিছু না, আর কিছু সাইন আপের অফার দেখাবো না। আজকে দেরি করে ফেললাম না, 1.5 ঘন্টা হয়ে গেল। যে যারা অ্যাড নাই তারা কি 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দেখবো? মনে হয় না। ভাই আমি তো দেখতেছি। ভিডিও ভাইয়া দেখবো না, সে আইপি কিনতে মিস গেছিলাম, করবে। ওটা তো হচ্ছে না। হ্যাঁ আইপি কিনতে গেছিলাম, ওটা হচ্ছে না, বলতেছে যে কেউ একজন ওই আইপি ইউজ করতেছে। কি আবার ইউজ আমি করতেছে? লগ ইন করছিলাম সম্ভবত। আচ্ছা দেখতেছি, ওটা সমস্যা নাই। আপনি ওই যে টেলিগ্রামে মেসেজ দেন ওদেরকে, আমি যে মেসেজটা লিখতে বলছি ওই মেসেজটা দেন। আপনার আইপি তে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড হয়ে গেলে তারপর যে কেউ আপনি লগ ইন করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে। এই ফোন সাদা হইলো গো, গেম কো আমা নেট নাই দেখা যাচ্ছে। এই তো আসছে। আচ্ছা ডাউনলোড শুরু হোক, হ্যাঁ 1-2% ডাউনলোড হোক, তারপর তো জিনিস দেখো। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল, মানে আমি তো নতুন, আইপিটা কিভাবে কিনবো? আইপি প্যানেল কি মানে? আইপি প্যানেলের ভিডিও আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আবার দিব। আর ক্লাসের শুরুতে আইপি আইপি কেমনে কি করতে না করতে সব দেখাই দিলাম। আপনি ও যদি মানে শুরুতে আমার, অ্যাড না হয়ে থাকেন, হ্যাঁ শুনুন, যদি শুরুতে অ্যাড না হয়ে থাকেন ক্লাসে, আর ওই আইপি চ্যানেল অ্যাকাউন্ট ভিডিও যদি না পান, আগে প্রথমে হ্যাঁ। ভিডিও দিব ক্লাসে, ওটা দেখে ট্রাই করবেন। যদি না বুঝেন তাহলে ও গ্রুপ থেকে হেল্প নেবেন। আচ্ছা ভাই, গ্রুপে ভিডিও লিংকটা দেন, আমার সবকিছু ওকে করা আছে। আইসল্যান্ড তো থেকে মেইনল্যান্ড কিভাবে কি করা লাগবে সবগুলাই আমার ক্লিয়ার আছে। মানে আইপি প্যানেল থেকে কিভাবে আইপিটা করতে হবে ওটা হলে আমার হয়ে যাবে। আচ্ছা শুনেন, এই যে আমার আইপি কানেক্ট করা থাকলে খুব একটু স্লো ডাউনলোড হয়। হ্যাঁ ফার্স্ট টাইম হতে দেখতেছি। যাই হোক, আমি একটু আরো ফাস্ট অরিজিনাল নেট স্পিড ডাউনলোড করতে চাইছি। তো এই জন্য আমার কি করতে হবে, আমি একটু ব্রোকেশে পেজ গুলো কেটে দিলাম, কেটে দিয়ে ব্রাউজার সরাই দিলাম ব্যাকগ্রাউন্ড থেকে। আমি আইপি ডিসকানেক্ট করবো। হ্যাঁ ডাউনলোড করার সময় ডিসকানেক্ট করার সমস্যা নাই, আইপি ভালো টিকবো, তাহলে আইপি উপর চাপ থাকলো না। এখন আমার অরিজিনাল নেট স্পিডে ডাউনলোড হইব, অরিজিনাল হাইরে নেট স্পিড আইপি স্পিডই ভালো। হ্যাঁ, আচ্ছা ভাই, ভিপিএন কানেক্ট করে কি চলা যাবে না? কি না না, আপনি সাইডে ঢুকতে পারবেন না। আমার ওয়াইফাই থেকে আমার তো এমবি বেশি স্পিড দেখতেছি। ও এমবি দিলাম না 3.5 এমবি করে, আর ওয়াইফাই ভাইয়া আমি গ্রুপে স্ক্রিনশটটা দিছি, একটু দেখেন কাইন্ডলি। আচ্ছা আপনি গুগল ক্রোমে লগ ইন করেন চ্যানেল, আর টেলিগ্রাম আমাদেরকে মেসেজ করেন, ই পেয়ে যাবেন। আচ্ছা গেমটা প্লে করার পূর্বে আপনারা আইপি কানেক্ট করে নেবেন। হ্যাঁ কিন্তু আমি আইপি কানেক্ট করবো না, আমার তো খেলার উদ্দেশ্য না, আমি দেখানোর উদ্দেশ্য। আপনার আইপি কানেক্ট করে গেমটা খেলবেন। আর 5 মিনিট এই গেমটা খেলে একটু বিনোদন পাবেন, বিনোদন দিয়ে শেষ করে দিই। ও না বাম্প আপ না, বাম্প আপ না। ও ওয়েট ফ্যাশন বেরিল ভাই, আপনি তো হ্যাঁ ভাই আগে উস্তাদ ছিল বইলে নিয়ে ফ্যাশন বেরিল। বাম্প আপ আজকে প্রথম খেললাম, বাম্প আপ না আরেকটা গেম ছিল,
ওটা কি জানি গেম, বাবা আমি আজকে প্রথম খেলতেছি। যেগুলো আপনার দেখে নেবেন কেমনে কি করলে লেভেল আপ করবো ওটা দেখে নেবেন। ভাই এখানে হলো যারা ভুম্বব খেলবেন তাদের উদ্দেশ্যে একটু বলি, এখানে ওই যে নিচে দেখবেন যে এক লেভেল খেলার পরে এখানে দুইটা বল আপডেট করার অপশন আছে, তো এখান থেকে বল আপডেট করবেন, অনেক বেশি বেশি বল হইলে আপনার লেভেল তাড়াতাড়ি হবে, বলের স্পিড বাড়াবেন, বল আরো বেশি হবে, এগুলা করে ফেলবেন দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। এগুলাই গেম গেম বুঝতে 2 দিন টাইম লাগবে, কেমনে তাড়াতাড়ি হবে না হইলো, আর তাড়াতাড়ি করার জন্য কি টাইম লাগবে। আচ্ছা এগুলো তো পারবেন তাই না, গেম তো লেভেল আপ করতে পারবেন। যাদের বাড়িতে পিচ্ছি ভাই বোন আছে তো কথাই নাই, আমি এই যে আগে যখন ওই যে ভিডিওতে ক্লিক করেন না, ওই যে নেক্সট লেভেলে ক্লিক করেন 1-2 সেকেন্ড ওয়েট করার পর। হুম ভিডিওতে ভিডিও দেখলে টাকা দিবে, টাকা দিয়ে লাভ নাই, লেভেল আপই মূল বিষয়। আমার ছোট বোন দিয়ে আমি $3-4 কাজ করাইছি, $3-4 গেম খেলাইছি, আর আমি 100 টাকা দিয়েছি ভাই। পিচ্ছি মানুষ সারাদিন 100 টাকা পাইলে কি পরিমাণ খুশি সেটা তো লাখ টাকা নিত। 100 টাকা দিচ্ছি আপনি ভাই কাজ করে আপনি নিয়েছি $3-4। কাজ করে নিয়ে ছোটদের আপনি ধোকা দেন। ওর এনজয় হয়ে গেছে, টাকাও পাই গেছে। 100 টাকা নিয়ে পুরো 1 সপ্তাহ খাওয়া শেষ করা হবো, আর পিচ্ছি মানুষ এখন এখন তো কষ্ট শেষ তো করেছেন ভাই, করা কাজশ্রম তো অনেক। গেম খেলা ওদের আর মজা লাগে, সারাদিন গেমই খেলে, ফোন দিলে গেমে ফোন ভরা ফেলা। ভাইয়া গুগল ক্রোম দিয়ে করলেও ওরকম দেখাচ্ছে। হ্যাঁ গুগল ক্রোম দিয়ে করলেও আইপি আসতেছে না, মানে কেনা যাচ্ছে না না। না ওইটা সমাধান গুগল ক্রোম না, আপনার সবারই গুগল ক্রোম ইউজ করতে বলি তো আপনার গুগল ক্রোম ইউজ করতে বলছি। সমাধানটা হইতেছে, আমি আবার দেখাই দেই, ভিডিওতে দেখাইছিলাম এখন আবার দেখাই দিয়ে শেষ করে দিব। আপনার টেলিগ্রাম আইডি আছে? জি না। টেলিগ্রাম অ্যাপ নামে আমি দেখাই দিই সব। আপনার টেলিগ্রাম আইডিটা পাঠাই দিয়ে একটু। একদম ইজি ভাই, নাম্বার ভেরিফাই, এর থেকে ইজি কোনো মনে হয় টেলিগ্রাম অ্যাপ না হবে নামায়, এটা এখন খুলতে পারবেন আপনারা, জাস্ট নাম্বার দিয়ে কোড দিয়ে আপনার তার ছবিটুকু চাবো, ফার্স্ট নেম লাস্ট নেম শেষ। হ্যাঁ ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দেবেন, এখন হয়ে যাবে। এখন হয়ে গেলে সার্চ করার অপশনটা পাবেনই, না পাইলে শিখে নেবেন, সবকিছু শেখাটা ঠিক না। এই যে টেলিগ্রাম ইউজার নেম, এই যে এটা কপি করে নেবেন, ঠিক আছে? দেখবেন এলে টেলিগ্রাম লেখা আছে, এখানে এটা কপি করে নেবেন, টেলিগ্রামে চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন, সার্চ আসে এখানে সার্চ করে নেবেন, সার্চ করলে দেখেন এই যে ওদের আইডি, টেলিগ্রাম আইডি, এখানে আপনি মেসেজ দিবেন, যে মেসেজটা আমি যেমন ভাবে দিছি, এই যে প্লিজ অ্যাক্টিভেটেড ইউজারনেম পাসওয়ার্ড অন দিস অ্যাকাউন্ট, নিচে মেইলটা দিলে তারা আপনাকে অ্যাক্টিভ ইউজারনেম পাসওয়ার্ডের অপশনটা চালু করে দিবে, মানে অ্যাড করে দিবে আপনার অ্যাকাউন্টটা, অ্যাড করে দিয়ে তারপর আপনাকে বলবে গো টু মাই প্ল্যান অপশনে যাবেন, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট দেখায় ওরা কি করতে বলবো, ওরা কি করতে বললাম। আচ্ছা ভাই, এই যে এনে যে লেনসন ম্যান্ডেলা এটা দিছেন, এনে তো আমি আমার ওই যে মানে বাংলাদেশের দিয়ে দিছি, এই যে জিমেইল। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভাইয়া আপনি তো বললেন না টেলিগ্রামে ওইটা হলো আইপি কেনার পর টেক্সট করতে। হ্যাঁ আইপি কেনার পরে। আইপি তো আমার কেনাই যাচ্ছে না, আমি এটার কথা বলতেছি। কি হইলো রে ভাই, তুমি ডলারও কাটতেছে না। আচ্ছা আচ্ছা আপনি 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 ম্যানেজ করে, আপনার ডলার কত আছে ওখানে? ওখানে আছে হলো 22.5। আচ্ছা আপনি করেন, আপনি টেলিগ্রাম মেসেজ দেন, সমস্যা নাই। আচ্ছা তারপর আপনাকে বলবে মাই প্ল্যান অপশন আসার পরে এই যে এখানে টিক মার্ক, আপনি যে আপনার প্ল্যানের আইপি থাকবে একটা, আমার এখানে 4টা আছে, আপনার আইপি এখানে টিক মার্ক ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে এখানে অ্যাক্টিভ ইউজারনেম পাসওয়ার্ড অপশনটা চালু করে দিবে তারা, এটা আগে থাকে না, হ্যাঁ এটা তারা চালু করে দিবে, এই দুইটা অপশন চালু করে দিবে, এখানে ক্লিক দিবেন, ইউজারনেম পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে, হয়ে গেলে মাই প্রক্সিতে যাবে, মাই প্রক্সি অপশন আসার পরে এখান থেকে কপি করতে পারবেন, সহজ হয় ভিউ অ্যাজ ট্যাগ,
ওইখানে গেলে বেশি সহজ হবে, ঠিক আছে? আমি দেখালাম না, অন্য মানুষের আইপি আছে, তো দেখানো ঠিক করবে না। ভিউয়ার্স ট্যাক্সে গেলে ইউজার নেম পাসওয়ার্ড একসাথে সাজানো থাকবে, সবগুলা ভাই, সবগুলা কাজের ক্ষেত্রে সব জায়গায় এইখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, কই ক্লিক দিলে কি হইব, সব কালারে করবেন ইচ্ছা মতো, ঠিক আছে? ভয় পাবেন না। সাইডে ভাইয়া আমি হচ্ছে বলুন, আমার বিশ্বাস। হ্যাঁ আমার হচ্ছে আইপি চেঞ্জ করার পরে মাদার আইডি খালি আইপিটা চেঞ্জ হবে, কিন্তু আরেকটা যেটা শো করে ওইটা সেমই থাকবে। হ্যাঁ, যেটা আপনি সেট আপ করার সময় বসাবেন সেগুলো 30 দিন সেম থাকবে, আচ্ছা বুঝছেন? আচ্ছা, অনেকে অনেক কথা ভুলে গেছেন, আমরা ভুলে গেলে সমস্যা নাই, শরম নাই, কোনো কিছু নাই। গ্রুপে সরাসরি জিজ্ঞাসা করবেন যে ভাই আমি বিষয়টা বুঝতেছি না, একটু হেল্প করেন, বা মনে নাই। যাদের মনে আছে তারা একটু হেল্প করবেন। এখন এখন 5টা মিনিট সময় দিলাম, 5 মিনিট না, কয়েক 2-3 মিনিট সময় দিলাম। কার কি প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। ভাই আপনি যদি একটু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে বা মানে সবাইকে উইথড্র দেখাই দেবো, ওটা তো আমরা পারবো, অনেকেই তো এটা পারবে। বুঝা গেছে। আচ্ছা, উইথড্র তো করতে পারবেন। আর লোকেশন আমি দেখছি ভিডিও ছাড়ছে মানুষে, তো ওখানে ওগুলো দেখতে, ওখানে ভিডিও ওরা আচ্ছা, যদি দেখাইছে। আমি যখন কালকে উইথড্র করবো তখন আমি ওইটা শর্ট ভিডিও বানাই আচ্ছা দেখাই দিব। আচ্ছা, আমি মিলালাম এডমিন, আমার আবার এটা প্যারা কিসের, দাঁড়ান দেখা যাচ্ছে। আমার কয়েন বানাতে কোনো ব্যাপার হলো, আমি 1 কোটি কয়েন বানাই ফেলাম আমার অ্যাকাউন্টে, ইউজার নেম নিয়ে। আচ্ছা, যারা বিশ্বাস করেন হয়তো কারো লাগতে পারে যে সাইট আসলে কি আমার কিনা, ওদেরকে আমি দেখাই দিই, প্রমাণ দেখাই। ভাই 1 লাখ কয়েন ভাই, 1 লাখ কয়েন 1 কোটি বানাইতেছে যারা, লগ আউট হয়ে গেছে। আচ্ছা, এই সাইটের মেইন পাসওয়ার্ডটা একটু লিখে রাখবেন, মাঝে মধ্যে না এটা লগ আউট হয়ে যায়। পাসওয়ার্ড যেন কি দিছিলাম গো, পাসওয়ার্ড যেন কি দিছিলাম, আর পাসওয়ার্ড চেঞ্জ করতে তো ঝামেলা, টাইম লাগে, আর কিচ্ছু না। আমার তো টাইম লাগবে না, মেইলটা মনে আছে, পাসওয়ার্ডটা দিছিলাম মেবি মাহদি $122 না? ভাই ছোট হাতের বড় হাতের অক্ষর মানে অ্যাডজাস্ট করে দিয়েছিলেন? হ্যাঁ, মিলাই দিছিলাম। আচ্ছা, এই যে এখানে এখানে ক্লিক করলে ব্যালেন্সটা এখানে শো করতেছে, ঠিক আছে? আমি ইউজার নেমটা নিয়ে নিলাম, একটু ইউজার নেমটা নিয়ে নিই। আচ্ছা, সবাই ধামাকা দেখার জন্য ওয়েট স্ক্রিন শেয়ার অফ করে করি, ডক করে নিয়ে ভাই। আইপি অফ করলাম কি আমি, স্ক্রিন শেয়ার অফ করি, হ্যাঁ? হ্যাঁ স্ক্রিনশট ডক করে। পাসওয়ার্ড মনে চলে গেছে নাকি? 12, 13, 14, 15, 16, 17, একটা বাস্তা যায়, অনেকে হয়তো ঘুমায় গেছে। আরে ভাই ঘুমাই নাই, ঢাকা থেকে বরিশাল যাইতেছি গাড়িতে বসে ক্লাস করতেছি। এমনও আছে, আমাদের এদিক কারেন্ট নেই, অবস্থা খারাপ। আমি রাত 12টা একটা সময় ক্লাস নিয়েছি, এমনও আছে আমার, বা 3টা পর্যন্ত ক্লাস নিয়েছি। ভাই বরিশালে কি আসেননি? মিট করেন। ভাই ওই যে গাড়ির মধ্যে দিয়ে আছেন ভাই, মিউট করেন ভাই, আপনার তো হরেনে অনেক দূরে, অনেক রাত তো বেশি সমস্যা হয়। সিচার হইছে, অ্যাকাউন্ট ব্যালেন্স 0 ছিল, এখন রিভাইজ দিবেন না। আচ্ছা, কত ও মাই হইছে? গড ভাই
আচ্ছা, এই যে উইথড্র দেখেন, এই যে উইথড্র অপশনে যাব, যাওয়ার পরে এখানে কি কি উইথড্র অপশন আছে, এখানে দেখেন এই যে ইলিশ সিলেক্ট উইথড্র মেথড সিলেক্ট করতে বলছে, পেপার, লাইটকয়েন, বিটকয়েন, ডজকয়েন, বাইন্যান্স ইউএসডি। লাইটকয়েন সিলেক্ট করলাম, লাইটকয়েন সিলেক্ট করার পরে মিনিমাম ভাই কয়েন ইউএসডি তে 1000 পেমেন্ট কয়েন। দিলে সমস্যা হবে নাকি? ইউএসডি তে ইউএসডি তে আপনি ইউএসডি নিতে পারবেন বাইন্যান্সে, ও বাইন্যান্স দিয়ে বাইন্যান্সের মেইলটা দিয়ে দেবেন, এই যে, ঠিক আছে। তো যাই হোক, আমি লাইটকয়েন উইথড্র করবো, আপনারা লাইটকয়েন উইথড্র করবেন, সমস্যা নাই। এই যে লাইটকয়েন দিবেন, লাইটকয়েন অ্যাড্রেসটা এখানে বসাবেন, অ্যামাউন্ট কত সেটা বসাবেন, 1000 দিলে আমার কাছে থাকুক, আর অ্যাড্রেসটা বসাবেন। লাইটকয়েন অ্যাড্রেস কেমনে বের করতে হয় সেটা আমি দেখাইছিলাম গতকাল, আবারও বলি, ট্রাস্ট ওয়ালেট খুলবেন। ট্রাস্ট ওয়ালেট কেমনে খুলতে হয়, ইউটিউবে যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট, আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। ট্রাস্ট ওয়ালেট খোলার পর ট্রাস্ট ওয়ালেট থেকে এলটিসি অ্যাড্রেসটা খুঁজে বের করবেন। হ্যাঁ, এই যে এখানে গেলে এলটিসি এর সার্চ করবেন, তারপর এটা অন করে দিবেন, যে এই যে এটা অন করে দিবেন, ঠিক আছে। এটা অফ থাকবে, অন করে দিবেন, অন করে দিলে লাইট করে এখানে আসবে। আচ্ছা, এখানে এলটিসি দুইটা দেখলাম আমি। ভাই ওই যে নিচে বি2বি টা কেউ সিলেক্ট করেন না কিন্তু, তাহলে কিন্তু পেমেন্ট রিসিভ হবে না। আর যে অ্যাডমিন সেল হ্যাঁ, হ্যাঁ, করতে হবে নেটওয়ার্ক যেটা বি2পি20 ওইটা সিলেক্ট করা যাবে না, শুধু এলটিসি যেটা লেখা সেটা সিলেক্ট করতে হবে। এইটা না, এই যে শুধু লাইট কয়েন লেখা, হ্যাঁ, এইটা শুধু select লাইট করবেন। লাইট কয়েন আসবেন, আসার পরে রিসিভ অপশনে যাবেন, এই যে অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই যে অ্যাড্রেস, ঠিক আছে। আপনার একটা বিষয় বলে দেই, সব অ্যাকাউন্টে একটা ওয়ালেট ইউজ করবেন, একটা রাষ্ট্র একটা লাইট কয়েন ইউজ করবেন। দেখেন উইথড্র, উইথড্র সাকসেসফুল, রিফ্রেশ মারি, ওই যে উপরে এখানে আপনি যখন উইথড্র পেজে আসবেন, উপরে উইথড্র হিস্টোরি যাবে, ঠিক আছে। এটা উইথড্র হিস্টোরি, এই যে 1000 উইথড্র করলাম আমার এই জানে, এই যে পেন্ডিং স্ট্যাটাস লোডিং নিতেছে, এটা পেন্ডিং, ঠিক আছে। ব্যালেন্স কমে 170,000 লক্ষ নিযুত 99,99,99,000 কয়েন আছে, 1000 কয়েন দাও। ভাই কোহেন মানুষ স্টক করবি এত কোহেন দেখি। ট্রাস্ট ওয়ালেটটা কেমনে খুলতে হয় সেটা ইউটিউব ভিডিও দেখে গাড়া থেকে খুলে নেবেন। সবগুলো অ্যাকাউন্টে সেম অ্যাড্রেস ইউজ করবেন। হ্যাঁ, ব্যালেন্স শেষ করে দিই। মেহেদি ভাই, হ্যাঁ ভাই, আমি ফুল ক্লাস করতে পারি নাই, আপনাকে ফোন দিছিলাম লাহাত। তো আমি মানে মিডিল থেকে ক্লাস করছি, মানে আপনার শেষ পর্যায়ে ক্লাসে জয়েন দিছি। তো আমার কথা হলো যে আমার আইডিতে কোনো ডলার দেওয়া না, আমরা যে গতকাল ক্লাস করছি পুরান আইপি যে নাম্বারটা দিছে ওইটি নাম্বারটাই আছে। আচ্ছা, যারা যারা ডলার লোড করে এই করে পারেন না, ওদেরকে আমি এখন করে দেব। হ্যাঁ, আমাদের ওই ব্যাপারটা যদি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, একটা বিষয়, আমি আবার স্ক্রিন শেয়ার দেওয়ার প্রয়োজন নাই। আপনার ফেসবুকে সার্চ করেন growcash.io, সার্চ করলে আপনার ফেসবুক পেজে আসলে ইনবক্সে তো ভাই ঝামেলা, বুঝেনি তো, অনেক মেসেজ আসে। শর্টকাট নিয়ম বলে দেই, সোজা একটা বলে দেই, আপনার growcash.io লিখে ফেসবুকে সার্চ করবেন, ফেসবুক পেজ পাবেন, আমাদের গ্রোকেশের পেজ পাবেন, ওই পেজে মেসেজ করবেন। পেজে তো মেসেজ করতে পারবেন সবাই, তাই না? না করতে পারলে শিখে নেবেন, অতটা বোকা থাকলে চলবে না অনলাইনে কাজ করতে হলে। ওই পেজে মেসেজ করবেন আপনার আইপ্রক্সি প্যানেলের মেইল এবং পাসওয়ার্ড, হ্যাঁ, আর আপনার লাইটকয়েন অ্যাড্রেস দেওয়ার পরে অ্যাড্রেসটার স্ক্রিনশট সহ দেবেন। অনেকে আছে ভুল করে থাকেন কপি করতে বা করতে, বিটিসি অ্যাড্রেস দিয়ে দেন, ওইটা আমি চেক করে নেবো, হ্যাঁ অ্যাড্রেসটা ঠিক আছে, স্ক্রিনশট দেবেন। তো আবার বলি, ফেসবুকে যে growcash.io কে সার্চ করবেন, আমাদের পেজ পাবেন। আমি আবার দেখাই দিই, সমস্যা নাই। সাইটের নামটা একটু মেসেঞ্জারে লিখে দিয়ে। এই তো যে দেখেন প্রথমে আছে growcash.io। হ্যাঁ, লিংকটা পাঠিয়ে দিন ভাইয়া। আচ্ছা দিতেছি। এই যে এখানে মেসেজ করার অপশন পাবেন, এখানে যায় আপনার আইপ্রক্সির মেইল তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এলডিসি অ্যাড্রেস, আইপ্রক্সি থেকে এলডিসি অ্যাড্রেস বের করে দিয়ে সেটা দিবেন, আর কপি আর স্ক্রিনশট দিবেন।
আচ্ছা, আইপ্রক্সি অ্যাড্রেস কেন অ্যাড টু ব্যালেন্স অপশনে যাবেন, আসার পরে যেখানে আপনার এই যে বিটকয়েন, বিটিসি, এলডিসি দুইটা অপশন আছে, এলডিসি তে যাবেন, যাওয়ার পর এই যে এটা কপি করে দিয়ে দিবেন, হ্যাঁ কপি করে দিয়ে দিবেন, আর একটা স্ক্রিনশট দিবেন, এটা মিলাতে পারি যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটাই কথা, ঠিক আছে, অনেক লেট হয়ে গেল, 1টা বাজে গেল। আমাদের গুলোটা কখন দিবেন? আপনার ওখানে দেন, আমি রাত্রে মনে যতটুকু দেওয়া সম্ভব দিয়ে দিব, কারণ ট্রানজেকশন করতে টাইম লাগে, তো আমি রাত্রে যত দেওয়ার চেষ্টা করবো, যদি 2-3 দিন বাকি থাকেন তাহলে সকালে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, লাস্টে একটা, যেটা আমি প্রথম থেকে ক্লাসটা করতে পারিনি, আমরা কি গতকালকে যেগুলা ট্রায়াল দিছি ওগুলো সম্পূর্ণ ক্লিয়ার বাদ দিয়ে নতুন করে সবকিছু করব, নাকি আগের যে ইমেল গুলো সাইট প্ল্যান্টের তারপরে নতুন করে করবেন? ও আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, হ্যাঁ আরেকটা বিষয় দেখে, আমাদের অফার একটা গ্রুপ আছে, হ্যাঁ সেটা আমি আজকে অ্যাড দিয়ে দিব না কালকে দিব? অ্যাড দিয়ে ফেলেন, অ্যাড দিয়ে দেন। কিন্তু এই গ্রুপে মেসেজ দেওয়া নিষেধ, মেসেজ দিব না, মেসেজ দিব না। এই গ্রুপে মেসেজ দেওয়া নিষেধ। আমি এখানে আগে কিছু স্ক্রিনশট দিয়ে রাখি অফারগুলোর, অফার স্ক্রিনশট দিলাম, এটা ট্রাই করবেন। আর গ্রুপে আমি না হয় অ্যাড দিতেছি, লিংক দিয়ে দিব, লিংক করে দিব, কেউ মেসেজ দিবে না, গ্রুপে মেসেজ দিলে রিমুভ পাবেন। আর কি যেন বুঝতে পেলাম, আর পেজের ভিতরে শুনুন, পেজের ভিতরে সবাই যারা লুট করে আইপি কিনে ফেলছেন বা লুট করছেন, সবাই ওই মেইল পাসওয়ার্ড পেজে দিয়ে রাখেন, ঠিক আছে সবাই। আর যারা লুট করতে পারেন না, এখনো লুট করা বাকি আছে, ব্যালেন্স সেট করা বাকি আছে, তারা এলটিসি অ্যাড্রেস দিয়ে মেইল পাসওয়ার্ড দিবেনই, এলটিসি অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট সহ দিবেন। ঠিক আছে, আর কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন, শেষ করে ফেলি। আমরা কোন সাইটে কাজ করবো সেটা একটু লিংকটা দিয়ে দেন, মানে এই সাইটে কাজ করব। আচ্ছা ভাই, তার আগে আইপিটা মানে মানে প্যানেল থেকে কিভাবে আইপিটা কিনবো ওইটা যদি একটু বুঝিয়ে দিতেন। ওইটা আমি শুরুতে দেখাইলাম, তারপর ভিডিও দিছি, দেখানো হয়েছে ভাই। আমি একটা জিনিস দেখাই, বেশি শেয়ার আছে না? হ্যাঁ স্ক্রিন শেয়ার চালু আছে, মানে ওই ভিডিওর লিংকটা যদি দিতেন আর কি। শুনেন, গ্রুপে আসার পর দেখবেন ভিউ পিন মেসেজ একটা অপশন আছে, এখানে গেলে যখন আমাদের পিন করা মেসেজ সবগুলো পেয়ে যাবেন। এখানে এই যে এখানে মেসেজে ক্লিক দিবেন, আপনার মেসেজে নিয়ে যাবে, দেখেন এই মেসেজে নিয়ে আসছে। এখানে 5 নাম্বার ভিডিও থাকবে, আইপ্রক্সি অ্যাকাউন্টের ভিডিও, সবগুলো 5টা ভিডিও মুখস্থ রাখতে হবে আপনার। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনি বললেন যে পেজ ম্যানেজ হওয়ার জন্য, এটা ইন্টারনেট কোম্পানি এইটা নি? হ্যাঁ, আপনার গ্রুকেস.io যে আপনি ম্যানেজ দিতে বললেন, এটা কি সবাইকে দিতে বললেন ওয়ালেট অ্যাড্রেস সহ? আমারই পেজ। হ্যাঁ মানে এখানে তো অনেকগুলো পেজ শো করতেছে, তো কোনটাই দিব? অনেকগুলো পেজ শো করতেছে মানে? একটা আছে গ্রুকেস আর্মানি অনলাইন, আর একটা আছে হলো শুধু গ্রুকেস.io। ওইটাই গ্রুকেস.io। এখানে আমরা যে অ্যাড্রেসে পেমেন্ট করে দিব, সেই অ্যাড্রেসটা আমরা স্ক্রিনশট মারবো না? হ্যাঁ স্ক্রিনশট দিবেন। ঠিক আছে। তাহলে ভাই আমরা কি আজকে থেকে মানে কালকে সকাল থেকে কাজ করতে পারবো, আজকে থেকে কাজ করতে পারবো তাহলে? হ্যাঁ, আজকে আইসল্যান্ড ডিস্ট্রিক্টে নতুন করে সেটআপ করে ঘুমাই যান, আইপি টাইপি নিয়ে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করে তারপর কালকে শুরু করেন। আর যে অফারে যে স্ক্রিনশট গুলো দিয়েছি সবগুলো সেভ করে রাখুন সবাই। হ্যাঁ ওগুলো করতেছি, তাহলে আমাদেরকে আইপি এটা সেটআপটা একটু দেখাই দেন, এর ডলার গুলো অ্যাড করে দেন। আচ্ছা ওইটা পেজে দেন, আমি অ্যাড করে দিতেছি। আচ্ছা ভাই। আচ্ছা বেরোবেন।